ভাই কি পরিমাণ টাইম লাগবে সিএনএন বুঝতে রাফি, মানে সেটা তোমার শেষ করতে বুঝাইতে? ইজি আছে ভাই, সিএনএন তাহামুল কিছু না, একদম মানে ইজি আসলে ভাই। মানে প্যাটার্নটা বুঝা গেলে হয়ে যাবে, ঠিক আছে? হ, প্যাটার্নটা। স্টেপগুলো, স্টেপগুলো। সিএনএন থেকে কোনো থিওরি আসবো নাকি? থিওরি পড়া লাগবে কি নাকি? রে ভাই, এটা এটা ল্যাপটপ হবে হ্যাং হয়ে গেছে আজকে ভাই, 2 দিন ধরে ল্যাপটপ ওপেন। ভাই দিন শেষে এটাই ঝামেলা ভাই। সিএনএন থেকে থিওরি আসবো নাকি? থিওরি মনে হয় দিব না স্যার। থিওরি তো ওরকম দেখি না ভাই, থিওরি কি দিব? সিএনএনটা মনে হয় আমাদের ইমেজ প্রসেসিং কোর্সে লাগবে অনেক নাকি? হ, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তো লাগেই। ইমেজ ইমেজ প্রসেসিং তো ক্লাসিফিকেশন, পাইলাম না টেক্সট ক্লাসিফিকেশন। নেক্সট বার। হ্যাঁ, বললাম ইমেজ প্রসেসিং তো পাইলাম না, নেক্সট বার হয়তো বা। মেশিন লার্নিং এর কাজে দিব সিএনএন যদিও, হুম, হুম। মডেল ট্রেনিং এর ক্ষেত্রে। ভাই শুরু করবো এখন, স্টার্ট, তাহলে শুরু করো। হ, আচ্ছা, এটা ঘুরাইতে হইব। ঘুরাইলে ভালো ভাই, তাহলে ঘাড় ঘুরে যাবো গা। নাহলে বোঝা যাবে না ঠিক মতো। রাতিক কয়টা স্পিড খাইলা? 3 সিপ। কয়টা খাইছো? একটাই, বেশি না। আরে আমার বাসায় গ্রিন টি প্যাকেট ছিল, উড়ি চুপায় খেয়ে লাইছে। ঘুম আসতেছে নাকি? না, গ্রিন টিতে ক্যাফিন থাকে ভালো। ও, এটা গ্রিন টি খেতে হবে তাহলে। স্পিডে কাম হয় না এখন। আচ্ছা, এখানে হচ্ছে তোমার কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে সিএনএন বুঝতে হইলে আগে। শোনা যাচ্ছে কথা? হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বলো হ্যালো। বলো, শুনতেছি। আচ্ছা, ফিল্টার সাইজ, স্ট্রাইড, আর হচ্ছে প্যাডিং। আরেকটা জিনিস আছে, নাম্বার অফ ফিল্টার্স, ওটা হচ্ছে কোশ্চেনে বলে দেওয়া থাকবে নাম্বার অফ ফিল্টার্স কতগুলো। তো ফিল্টার সাইজ বেসিক্যালি মানে 2x2 বা 4x4 এরকম দেয়া থাকবে। ফিল্টার, আচ্ছা ফিল্টার সাইজ মানে কি, ওই যে ম্যাট্রিক্সের মতো যেটা, ওটার সাইজ? হ্যাঁ, ম্যাট্রিক্সের মতো যেটা, ওইটার সাইজ। মানে আমি যতটুকু নিয়ে কাজ করবো সিলেক্ট করবো, রাইট? যতটুকু নিয়ে কাজ করবো ওটা হচ্ছে তোমার ইয়া আর কি, যে হ্যাঁ ওইটাই স্ট্রাইক। ফিল্টার, 2x2, 2x2 বা আচ্ছা ঠিক থ্রি বাই আছে, থ্রি ঠিক আর আছে। আচ্ছা, স্ট্রাইড হচ্ছে তোমার কত পিক্সেল করে তুমি সরবা। মানে প্রত্যেকটি স্টেপের পরে একটা অ্যানিমেশন দেখাতে পারলে ভালোই। তো মনে করো 4x4 ইয়া আছে একটা, ইমাজিন করো জাস্ট বুঝতে ফোর বাই পারছো? ফোর হ্যাঁ হ্যাঁ, পরে। আচ্ছা, একটা কাজ করি, তোমার আমি একটা স্ক্রিনশট দিই, তাহলে মনে হয় বেটার হবে। দাঁড়াও, কিসের? এই যে সিএনএন এর, ওটাতে বুঝাইতে পারবো মনে হয়। একটা মিনিট। এটা, এই যে এটা দেখলে হইব ভাই, আর কিছু আচ্ছা লাগবে আচ্ছা, না। হুম হুম হুম। দেখো। ওকে। এই আর যে ভাই পুরো ম্যাট্রিক্সটার স্লাইডটা কি মধ্যে পড়তে হবে রাফি? পুরো সিক্স বাই, স্লাইড পড়া লাগতো? পুরো স্লাইড না, আমি যে ম্যাথগুলো দিই সেটা করলে হইব ভাই, কিছু লাগবে না। 6x6 ম্যাট্রিক্স, এটা তোমার মনে করো কোয়েশ্চেনে দেওয়া থাকবো বা নাও দেওয়া থাকবে, যে 28x28 গুলো দিছে, সমস্যা নেই, যে কোনো কিছু হতে পারে। ফিল্টার সাইজ হচ্ছে 3x3। এই যে ওয়েট ওয়েট, এখানে যে 6x6 দেওয়া আছে, ভ্যালু গুলা কোথায় পাবো যদি না দেওয়া থাকে? ভ্যালু তো তোমার লাগবে না এখানে, ম্যাথ ম্যাথ করতে গেলে ভ্যালু লাগবে না। যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে হচ্ছে অন্য ডিফারেন্ট কিছু যাবে। চাইতাছে কি, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে। এখানে যেমন কোয়েশ্চেনের মধ্যে তোমার হচ্ছে ইয়া চাইছে, যে জানো ওই মানে এখানে দেখা কয়েকটা। যাইতেছে screen? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি ভাই। দুই টাইপের ম্যাথ আছে, এক টাইপে হচ্ছে তোমার ক্যালকুলেট। ইয়াগুলা লাগবে, একটা তো লাগবে না। আচ্ছা, দুইটা পেজটা দেখাও তাহলে। হ্যাঁ, আচ্ছা, দুইটাই দেখুন। ক্যালকুলেট দ্য আউটপুট সাইজ অফ ইচ অফ দ্য সিএনএন লেয়ার্স। প্রত্যেকটা লেয়ারের আউটপুট সাইজ, আর হচ্ছে তোমার ফার্স্ট কনভলিউশন এবং সেকেন্ড কনভলিউশনের পরে ফুলি কানেক্টেড লেয়ার্স যে কয়টা থাকবে আর কি, টোটাল নাম্বার অফ লেয়ার্স দেখাইতে হবে আর কি। 4 মার্ক কোনটার জন্য, মানে 4 ভাগ করছে না কোনটা কোনটা ভাগ করছে? ওই যে প্রথমটা আউটপুট লেয়ার, পরেরটা হচ্ছে দুইটা দুইটা লেয়ারের কানেক্টেড লেয়ার্স এর ইয়ার যেটা আউটপুটের খালি সাইজটা দেখাইতে হবে। সাইজ। ওই সাইজ বের করতে হলে তোমার একটা ক্যালকুলেশন করাই লাগবে মিনিমাম। আর পরেরটা, পরেরটা দিয়ে কি চাইছে? আচ্ছা, লার্নেবল প্যারামিটারস না এটার মধ্যে, এই যে লার্নিং প্যারামিটার, ঠিক আছে। পরেরটা হচ্ছে লার্নিং প্যারামিটার, ক্যালকুলেট দ্য নাম্বার অফ লার্নিং প্যারামিটারস। কনভলিউশনের মধ্যে দিয়ে যখন যায় তখন হচ্ছে ওই যে মডেলগুলো ট্রেন করি না আমরা, তখন তো মডেল শিখে যে ইনপুট ডেটা সেটের উপরে। So ওইটা হচ্ছে তোমার লার্নেবল প্যারামিটারস। প্রত্যেকটা লেয়ারে কতগুলা কয়টা নিউরন হচ্ছে লার্ন করতেছে, ওইটারই একটা ক্যালকুলেশন, সামেশন আর কি, কিছুই না। ওকে ভাই হা হা না কইও ভাই, নাহলে বুঝি না ভাই কিছু। ভাই, আমি তো বলতেছি তো। মাথা পড়তে যাইতেছি। আচ্ছা, তুমি কোথা থেকে শুরু ঠিক করো? আছে ভাই, বলো বলো বলো, শুনতেছি, কোথায় থাকো। আচ্ছা আচ্ছা, প্রথম টাইপটা হলো যদি দেওয়া থাকে। আচ্ছা, টাইপ বাদ দাও, আমি আস্তে আস্তে আগে মানে বেসিক থেকে আগেই, ঠিক আছে। ওকে।
ফিল্টার ফিল্টার সাইজ তো বুঝছো, যেখানে 3x3 ফিল্টার হুম, হুম। তুমি ধরো জাস্ট 3x3 হচ্ছে ফিল্টার, মানে কোনটারে কি বলে। দেন আস্তে আস্তে হচ্ছে স্ট্রাইট, স্ট্রাইট 1 2 0 যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। স্ট্রাইট যদি 1 থাকে, তো তোমার হচ্ছে কনভলিউশন মানে কি, তোমার এই যে 6x6 ম্যাট্রিক্স আছে এটার মধ্যে হচ্ছে 3x3 যে ঘর এই যে ফিল্টারটা আছে প্রত্যেকবার এই যে জিরো, এটা হচ্ছে 0 1 2 3 4 5 রো, 5টা রো 0 থেকে 5, 0 থেকে 6 হচ্ছে কলাম, বুঝছো? হুম। 0 1 2 0 1 2 তিনটা রো, 0 1 2 রো 0 1 2 কলাম, এটা নিয়ে হচ্ছে প্রথম ফিল্টার হচ্ছে করবে। সিলেক্ট এখান করো, থেকে মাউস দিয়ে সিলেক্ট করো। মাউস সিলেক্ট করা যায় না, একটা পুরোটা কাজ সিলেক্ট করো, করা যায়। ওই যে ড্র করো। বা 1 থেকে নিয়ে সিলেক্ট করলে তো উপরে জায়গা হবে। আচ্ছা, ড্র অপশন তো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। লাল কালারটা নাও, লাল কালারটা। আবার লাল নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক না ভাই, পিঙ্ক আছে। কালার নিও ভাই। সেই সেই কন্ট্রোল জেড দেয় কেন, কি রে, যাই হোক। ওই যে আছে এই তো, যে আবার আছে, বুঝতে পারো। এটা হচ্ছে তোমার ফার্স্ট ফিল্টার। হুম, হুম, হুম। দেন স্টার্ট যেহেতু 1, তার মানে হচ্ছে এক ঘর পাশে যাবে। এক ঘর পাশে মানে স্টার্ট 1 এই যে কই দেওয়া আছে? সেকেন্ডটাতে গেল। স্টার্ট 1 এই যে বলা আছে এখানে, স্টার্ট ইকুয়ালস টু 1, নিচেরটায় যাও, এই যে ও, স্টার্ট এটা 1। কি প্রশ্নে দেওয়া এটা থাকবে কোশ্চেনে স্টার্ট বলা 1? থাকবে। আচ্ছা, ওকে। হ্যাঁ, কোশ্চেনে বলা না থাকে, তুমি ডিফল্ট ধরে নিবা যেটা ইচ্ছা, যে এত ঘর করে আমি চাপাইছি, আচ্ছা, আচ্ছা। প্যারা নেই। দেন হচ্ছে পরেরটা কি হইব, আরেক ঘর চাপবা, আরেক ঘর চাইবা, হ্যাঁ, হ্যাঁ। এই পাশে আসবে, ঠিক আছে। হুম, এর পরেরটা আরেক ঘর চাপবে। এখন কি হবে, এখন হচ্ছে তোমার কলাম এক ঘর নিচে নামবে, এক ঘর নিচে নাইমা সেম কাজ। এই তিনটা, দেন আবার রো ওয়াইজ, দেন এক ঘর করে কলাম নিচে নামবে, এরকম করে ফার্স্টে রো ওয়াইজে যাবে, দেন এক ঘর নিচে নামবে যেহেতু স্ট্রেট 1, দেন ওই কলামের আবার সবগুলোতে যাবে এক ঘর করে পাশের রোতে ডানে যেতে যেতে, দেন আবার এক ঘর নিচে নামবে, দেন হচ্ছে ডান পাশে আবার সবগুলো রো ফিল আপ করবে, দেন আবার এক ঘর নিচে নেমে লাস্ট পর্যন্ত যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা ভাই, শোনো শোনো শোনো। তুমি যে মনে করো ফিল্টার এখানে চুজ করছো, ইয়াতে যাও, ছবিটাতে যাও, ছবিটাতে যাও একটু। আচ্ছা, ফিল্টারটা যে চুজ করছো ধরো 3x3, ঠিক আছে। চুজ করার পরে তোমার একদম রাইট সাইডে চলে গেলো, তারপর বললো যে কলামের দিক থেকে নিচে নামবে। এই কলামটা কি আমার রাইট সাইড থেকে শুরু হবে নাকি লেফট সাইড, যেখান থেকে আমি স্টার্ট করছিলাম? লেফট সাইড থেকে লেফট টু রাইট। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে এই সিকোয়েন্সটা কি চেঞ্জ হতে পারে, বলে দিতে পারে স্যার, যে রাইট টু লেফট? 0 1 2 3 এমনি করে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, শোনো, got it. ম্যাথটা দেখলে বুঝতে পারবা, পরের ম্যাথ আছে, হাতে কলমে করো তাহলে হয়ে যাবে। হুম, হুম, হুম। এটা হলো তোমার স্ট্রাইড, স্ট্রাইড বুঝছো তো এখন নাকি, স্ট্রাইডের কাজ কি। শিফট করা। তারপরে তো আছে প্যাডিং, প্যাডিং এখানে বলা নাই যদিও। উম, এটা একটু নোট করে ভাই, প্যাডিং হচ্ছে তিন টাইপের আছে, বাট আমাদের দুই টাইপের লাগবে আর কি। একটা হচ্ছে ভ্যালিড প্যাডিং, একটা হচ্ছে সেম প্যাডিং। এগুলোর নাম প্যাডিং এর আর কি, ভ্যালিড আর সেম। তুমি যেই এটা দিছো, নোটটা দিছো, সবকিছু লেখা আছে না ওই জায়গায়? হ্যাঁ লেখা আছে, তার নোটে যাইতেছি ওই। বাট ওটা তো হচ্ছে প্যাডিং এর লেখা না, ওটা হচ্ছে পরে ডিসকভার করছে যে আচ্ছা ঠিক আছে এরকম হওয়া লাগে আর কি। এই যে সেম, ভ্যালিড আর ফুল। সেম এর মধ্যে তো ইনপুট সাইজ আর আউটপুট সাইজের সমান থাকবে আর কি, ইমেজের সাইজ। জিরো প্যাডিং দ্য ইমেজ টু হ্যাভ টু আউটপুট অফ দ্য সেম সাইজ, বুঝছো? না। এখানে যে ইমেজ, আচ্ছা তোমার যেখানে যে ইমেজটা থাকবে ওটা তোমার একটা ম্যাট্রিক্স হিসেবে কাউন্ট হবে, তাই না? ম্যাট্রিক্সের ভ্যালু দেওয়া থাকবে, যখন ভ্যালু দেওয়া থাকবে এবং ফিল্টার সাইজ বের করতে হবে, তখন হচ্ছে তোমার ইনপুট সাইজ ম্যাট্রিক্স যেটা ওইটা এবং আউটপুটের যে ম্যাট্রিক্সটা আসবে ওই দুইটার রো আর কলাম সাইজ সমান। এটা কখন সেম হবে, কখন ভ্যারিড হবে, কখন ফুল হবে, বুঝবো কেমনে? এটা বলে দেওয়া থাকবে তোমার, এটা যদি সেম বলে দেওয়া থাকে প্যাডিং, তখন হচ্ছে ইকুয়াল থাকবে। যদি ভ্যালিড বলা থাকে তখন হচ্ছে তোমার আউটপুট সাইজ হচ্ছে এক কমবে আর কি। জিরো প্যাডিং মানে আউটপুট সাইজ হচ্ছে ইনপুট সাইজ থেকে এক কমবে। নন জিরো প্যাডিং। ভ্যালিড বললে আর কি, হ্যাঁ নন জিরো প্যাডিং। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দেখাও তো, তাহলেই বুঝবো। আউটপুট ফিচার ডাইমেনশন রিডাকশন, এগুলো জাস্ট মাথায় রাখো, এগুলো হচ্ছে ম্যাথগুলোর মধ্যে ম্যাথ সবগুলো সবই আছে, দুইটা ম্যাথ যে আছে এখানে। ভাই ইয়াতে ঢুকা যায়, তাহলে ম্যাথে ঢুকা যায়। হ্যাঁ, কারণ এই বেসিকগুলো না জানলে পরে ম্যাথ করতে যাবো ধরা খাইবা, মানে এইগুলাই মানে ঝামেলা ভাই, যে ভ্যালিড সেম এগুলো ফার্স্টে ওই প্যারা খাইছি এগুলো। বেসিকগুলো মাথায় রাখো তাহলে হচ্ছে ম্যাথ
তো একদম ইজি। এই তিনটা জিনিস, স্ট্রাইড, ফিল্টার, প্যাডিং, আর হচ্ছে তোমার তার জন্য কি ছিল, ফিল্টার সাইজ। এই চারটা জিনিস মনে রাখলে হইব। এটুকু কি বুঝছো বেসিকে? হুম। ওই যে প্যাডিং পর্যন্ত বুঝছি, কিন্তু নিজে যেটা কনভলিউশনাল লেয়ার ওটা বুঝছি নি। ফিল্টার সাইজ হচ্ছে এফ দিয়ে পুরো করে, স্ট্রাইড হচ্ছে এস দিয়া, আর প্যাডিং হচ্ছে পি দিয়া, ঠিক আছে? এখন হচ্ছে তোমার কনভলিউশন লেয়ারে যে এক্সেপ্টস ভলিউম অফ সাইজ, W1 হচ্ছে উইথ, H1 হচ্ছে হাইট, আর হচ্ছে D1 হচ্ছে ডেপথ। যে একটা ইমেজ 3 ডাইমেনশনাল হতে পারে, হাইট, উইথ আর হচ্ছে ডেপথ, তিনটা ডাইমেনশন। তো এখান থেকে হচ্ছে তুমি যদি W2 বের করতে চাও, তাহলে হচ্ছে তোমার W1 মাইনাস ফিল্টার সাইজ প্লাস হচ্ছে 2 ইন্টু প্যাডিং ডিভাইডেড বাই স্ট্রাইড, আর এটা হচ্ছে তোমার ফ্লোর ফাংশন আর কি, +1। এটা হচ্ছে সূত্র, এটা মাথায় রাখা লাগবে। W2 H2 কেমনে বের করবা পরের লেয়ারের আচ্ছা, জন্য। ডাব্লিউটা কি মনে করো আমার আউটপুট যেটা সেটা, আউটপুট লেয়ার, হ্যাঁ রাইট। আর W1 H1 D1 হচ্ছে এটা ইনপুট লেয়ার। ইনপুট লেয়ার, হ্যাঁ। ওকে। এটা হচ্ছে CNN স্টেপ, এখানে যে ছবিটা দেওয়া ছিল ফার্স্টে, ওই এই যে এই স্টেপগুলো এখানে জাস্ট ইমেজ দিলা, দেন আরেকটা হচ্ছে স্টেপ দিয়ে দিবে। কনভলিউশন হইলো, কনভলিউশনের পর হচ্ছে ম্যাক্স পুলিং থেকে হচ্ছে আবার এটা আবার কয়েকবার হইতে পারে এটা চাইলে, দেন আবারই মানে সেম কনভলিউশন ম্যাক্স পুলিং যতবার ইচ্ছা, যতটুকু ইমেজ তুমি করতে চাও। মানে ম্যাক্স কুলিং এর মাধ্যমে কি হয় যে কনভলিউশনের মাধ্যমে লেয়ার গুলো হচ্ছে যে তোমার সবগুলো সবার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, লেয়ার গুলারে ওই কি বলে পিক্সেল কমানোর জন্য আর কি কনভলিউশন করা হয়। দেন ম্যাক্স কুলিং মানে যে ম্যাট্রিক্স পাইতেছো ওইটার থেকে সবচেয়ে লার্জেস্ট যে ভ্যালুটা আছে কনভলিউশনের পর তুমি একটা ম্যাট্রিক্স বানাইতেছো, ওইখান থেকে আবার ফিল্টার করলো আরেক ধাপে, সেকেন্ড ধাপে ফিল্টার। ওইখান থেকে যে লার্জেস্ট ভ্যালুটা আছে ওই ম্যাট্রিক্সটার মধ্যে, ওই যে তোমার ফিল্টারটার মধ্যে, ওইটা হচ্ছে তোমার ওইখান থেকে তোমার আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করা যাবে। ওইটা হচ্ছে তোমার ইমেজের সাইজ। ইমেজ যেটা মানে ইমেজের সাইজ হচ্ছে ছোট হয়ে যাবে তার মাধ্যমে, কনভলিউশনের মাধ্যমে। একটা দেখছিলাম, লাইভ দিয়ে মেসেজ দিছে ভাই, দেখি কি দিছে। কি কয়? ভাই কালকে যাবে একটা পরীক্ষা, ওরা তো পুরো কাঁপাই দিবে। হুম। চ্যাপ্টার ছিল 3টা, সময় ছিল 1 রাত, ইনশাল্লাহ বলে ঘুমিয়ে পড়লাম। সেম অবস্থা ভাই, একই অবস্থা। যেন ম্যাক্স পুলি। সিএনএনটা পারলে তা একটু রিলিফ, এএনএনটা নাহলে ভোরে দেখলাম। সিএনএন ইজি আছে ভাই, এই যে একটুখানি ডিপ করলে বুঝা যাবে। জি বস, আপনি সিএনএনটা বুঝান, আপনাকে খাওয়ানো হবে। ওকে, ধন্যবাদ। এই যে ম্যাক্স কুলিং হচ্ছে এটাই, যে ফিল্টার করার পরে যে তুমি ম্যাট্রিক্সটা পাইতেছো, এখান থেকে যে ম্যাক্স যেটা থাকবে ওটা হচ্ছে তোমার হবে আর কি, যে এই আউটপুটে আসবে। ভ্যালুগুলো আসলে কি মিন করে? এই ভ্যালুগুলো হচ্ছে পিক্সেল সাইজ, তোমার ইমেজের প্রত্যেকটা ইমেজের পিক্সেল সাইজ। ভালো একটা পাইছিলাম মিডিয়ামের, ওটা মিডিয়ামের দ্বারা ওটা পাই কিনা দেখি। একটা ম্যাথ কমপ্লিটলি দেখাও, তাহলে মনে হয় ভালো হবে। ম্যাথ দেখাবো মানে বেসিকটার জন্য আর কি, মেন কিন্তু বুঝবা না, পরে হারায় ফেলবা। হুম হুম হুম। ম্যাক্স পুলিং আছে, মিন পুলিং আছে, হচ্ছে এভারেজ পুলিংও আছে। এই যে এটাই মেবি, হ্যাঁ, বিড়ালের ছবি দিয়া সাইজ। ভাই নেট স্লো হয়ে গেছে ভাই। আমাদের তো আবার মিন পুলিং দিব না ভাই। অরিজিনাল ইমেজ সাইজ হচ্ছে এটা, হাই রেজুলেশন, পুল করার পর হচ্ছে তোমার যে এরকম হয়ে গেছে, রেজুলেশন কমে গেছে ছবি। এই যে এভারেজ কুলিং আসতে পারে, এই যে এটা আমাদের পরে যদিও নাই, বাট মানে আছে আর কি টাইপ এভারেজ কুলিং। ম্যাক্স পুলিং দিবে আমাদের নাকি মেইন পুলিং? ম্যাক্স পুলি দেওয়ার কথা। নেচার। ভাই এই জন্যই এই যে কয়েকটা ফ্যাকাল্টি আছে না অ্যাসাইনমেন্ট দেয়, ওই ধরনের ফ্যাকাল্টি আসলে ভালো কাজ করে। যে আগে আগে অ্যাসাইনমেন্ট দিয়ে প্রতিটা টপিক আগে থেকে একটু পড়ায় রাখলো, যাতে আমরা আর কি চাপে পড়ে পড়ি। ও, কি আর করার ভাই। 345 কি আগে খুব একটা টাইম লাগবো? না, কি মনে হয় তোমার? বেশি টাইম লাগবে না, তুমি ইউটিউব ভিডিও কয়েকটা দেখবা। আচ্ছা, 45 ইজি ম্যাম আছে। কি ম্যাথ দিব নাকি হচ্ছে তোমার খালি এক্সপ্লেনেশন? এখন ওরা তো ভাই আউট অফ দ্য টপিক জিনিসপত্র দিয়া দেয়, এটা তো ঝামেলা। এই বেডি এই না যে ভালো ভাই, ছিল, এমন করে কেন?
রেফারেন্স ইমেজ হচ্ছে এটা, ম্যাক্স কুলার পরে রেজলিউশন কমে হচ্ছে এরকম হয়ে গেছে। এটা হচ্ছে দেখো 400 বাই 400 সাইজের ইমেজ ছিল, ওটা হচ্ছে 200 বাই 200 কমে আসছে সাইজ। হুম। কনভলিউশন যাই হোক। ওকে, তাহলে ভাই স্টেপগুলো কি কি? ফার্স্টে ইমেজটা আমি ইনপুট দিব। আর কনভলিউশন মানেটা কি অ্যাকচুয়ালি? কনভলিউশন মানেটা কি? কনভলিউশন মানে হচ্ছে এই যে নিউরাল গুলার হচ্ছে নিউরন গুলো কানেক্ট করা আর কি। ইনপুট দিতেছো যেটা, যে 28 বাই 28 ইনপুট, ইনপুট গুলার প্রত্যেকটার সাথে কানেক্ট করা আর কি। মানে আমি ইন্টারনালি কানেক্ট করে দিব, মানে একটা ইয়ার মতো বানাই দিব আর কি। মেশ 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 টপোলজি। গট ইট। আর এরপর ম্যাক্স পুলিং এ যায় কি করতেছে? ম্যাক্স পুলিং হচ্ছে তোমার এই যে ফিল্টার করার পরে, আচ্ছা আসল কথা আসলে তো এখন যাই নাই। আচ্ছা ভাই, এই ধরনের ম্যাথগুলোতে কি শুধুমাত্র আমাদের এই চিত্রটা আঁকতে হবে স্যারের ভ্যানে এই খাতায়? চিত্রটা হ্যাঁ, স্টেপ ওয়াইজ আগাইতে আঁকতে পারো, সাজিয়ে তো দিছে। না দিয়েই আঁকলেও দিবে? চলবে। মানে স্যার কি দিয়ে দিবে নাকি আমাদের মনে রাখতে হবে? আগের বার তো দিয়ে দিছে এই যে, আচ্ছা, তো গতবারের কোয়েশ্চেন কি। তোমার যদি ফিল্টারের মান দেওয়া থাকে আর ওই যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, যে তখন আসলে ফিল্টারটাতে করবা কি? ফিল্টারটা দিয়ে হইতেছে তোমার এই যে ইয়া করতে বললাম না, ফিল্টার সাইজের সাথে তোমার মিলাইতে হবে প্রত্যেকটা লেয়ার, যে কনভলিউশনের মধ্যে -1 1 -1 এটা আছে, এটার সাথে এই প্রত্যেকটা ইয়ার হচ্ছে ডট গুণন করতে হবে। ডট গুণন করার পর এখান থেকে তুমি একটা ইয়া পাবা, আরেকটা ম্যাট্রিক্স পাবা। আচ্ছা, ওই মাইনাস ওয়ানটা কি আসলে? -1 1 -1 ওই যে ফিল্টার, এটা ফিল্টার, এটা দেয়া থাকবে কোশ্চেনে, এই মানে এই ফিল্টার। এই পুরোটা দেওয়া থাকবে? হ্যাঁ, এই 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 কোশ্চেনে একটা দেওয়া আছে? ম্যাট্রিক্স, মেইন ম্যাট্রিক্স এটা। এখানে ওই টাইপের কোশ্চেন নাই, বাট স্যার যেটা দিছিল যে ডেমো কোশ্চেন, ওটার মতো তো আছে এই যে। ওই দেখি। এই ও আচ্ছা, লাভি বেগ অবলিছে ভাই বলো বলো বলো। ওই 45, এই শালা। ভাই ওর লগে পরে কথা বল আগে। ভাই হ্যালো, আমার কথা কইও না, আমি তো কল ধরিনি। কালকে তো 2টা পরীক্ষা মিয়া, ঝামেলায় আছি ভাই। কোনটা সলভ বলতে? হ্যাঁ হ্যাঁ, জাগনা আছো নাকি ভাই? ও, এনএন সিএনএন। আচ্ছা তাহলে ভাই, ওই নাইম নেবো বলতেছে, আসবো সিএনএন বুঝবো, তোমার তার একটু পরে লিঙ্ক দেই, আচ্ছা তাইলে ঠিক আছে। আমি 45 করতেছি, আমি মানে শেষ করুন আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি স্যার ভাই? সিএনএন বুঝো বলাই নক দিছে ভাই, কইলাম এখন তো কয়া শালা ফেলাই না রেগুলারলি ক্লাস করছে। আরে ক্লাস করে নাই তো, এগুলো তো ক্লাস করছে মিয়া, খাতা ওলায় যায়নি মিয়া ক্লাসের মধ্যে মিয়া, খালি হাতে গেছে ক্লাস। ওই আমারে ফোন দিছে রাফি, একটা মিনিট দাঁড়াও। বললো না মিটে আসো যে। আচ্ছা আচ্ছা। ভাই বুঝাও বুঝাও বুঝাও, বুঝাও রাফি। হ্যালো। শেষ করো। আরে আরে আমার এই শর্টকাট একটু বুঝাও। আরে কালকে সেম সেকশন না, আমি সিএনএন ধরিই নাই, আমি একটু পরে রাফিটা বুঝুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাফি শুরু করো। ভাই হ্যাঁ ভাই। ওই আইতে আইতে 45টা পড়ো, পরে এক লগে বুঝাই নাকি? আরে বুঝাও মিয়া, আগে একটু বুঝালো না। ভাই দুইবার ভাই বুঝামু? দুইবার বুঝালে তোমার জন্যই বেটার মিয়া। আমি উপকারটা করতাম না আসলে ভাই, কিন্তু ওই যে পোলা কোশ্চেন টোশ্চেন দিছে, আমরা সলভ দিছি, এর লাগে করছি আচ্ছা ভাই। উপকার করবো না, একসাথে উপকার করবো সবটা না, সমস্যা পাঠাইও নেই। ভাই, রাফি সব পাঠাইও কিন্তু। সলভ দিস, সব গ্রুপে ফরওয়ার্ড করছি মিয়া, মজা লাও। আরে আমি তো বুঝি না টপিক, এটা সলভ কিনা তুমি প্র্যাকটিস করতে তুমি কেমনে? ভাই
শিট হ্যাপেন্স। আচ্ছা ভাই বুঝাও 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 ভাই, একটু বুঝান ভাই। ভাই দুইবার টাইম নাই তুমি। ভাই জাস্ট শর্টকাট একটু বুঝিয়ে দেন ভাই। বা শর্টকাটে বুঝলে ভুলভাল বুঝবা, ভালো করে বুঝাও, হয়তো এখন বুঝাও নাহলে পরে বুঝাও, যে কোনো একটা। আচ্ছা বুঝাও রাফি, যেহেতু শুরু করছো ভাই বুঝিয়ে ফেলাও। হ্যাঁ রাফি বুঝাই আবার ফেলো। ওরা বুঝাইতে হবে, আমি কি করুন তাহলে? দুইবার আরে লিখো। মিয়া ডিসিশন নিতে নিয়ে সময় যাবো গা, তুমি বুঝাও মিয়া এটা। আমার ভাই ওরা আবার বুঝে দেবো তাহলে, ওরে কইছে যে তোমার মিটাই না একলগে বুঝাম। আরে মিয়া, সো এখন ডাক দিব আরে। আচ্ছা একটা কাজ করি ভাই, কাউন্টার 10 মিনিট লাগবে বুঝতে, ওরা বুঝা দেন আর ডাকো। হ্যাঁ এটাই কইতেছিলাম তাহলে। ঠিক আছে ফাইন। ঠিক আছে ভাই, বুঝাও ভাই কাউন্টারটা। নোট নেই ভাই, জীবন বেদনা ভাই। আচ্ছা আমার স্ক্রিন দেখা যেতেছে পেইন্ট? হ্যাঁ হ্যাঁ ভাই দেখতেছি তোমার ভাই। সহ দেখা যেতেছে ভাই, তাড়াতাড়ি বুঝাও। আমার সাথে দেখা গেল তো ঝামেলা। ভাই কত লেসন দিয়ে পাইতাছি জীবনে। কি রে? আমরা ভাই প্রতিবার আগে আগে পড়া শেষ করার প্ল্যান করি, আর যে আগের রাইতে পড়ি। এটা আমার দ্বারা সম্ভব না ভাই। যখনই এরকম দেখি তখন আরটিআর কথা মনে পড়ে। আসলে আসলে আচ্ছা দেখো, এটা হলো তোমার তিনটা টি ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, তোমার টি ফ্লিপ ফ্লপ আপাতত এতটুকু জানো যে টি ফ্লিপ ফ্লপে যা ইনপুট দেয় তাই বাই দিয়া দেবে। মানে আচ্ছা ফ্লিপ ফ্লপ কি করে মেইনলি, কাজ কি ওর? ফ্লিপ ফ্লপের কাজ কয়েক ধরনের ফ্লিপ ফ্লপ আছে। একটা আছে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, হুম। তারপর টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। আপাতত ফ্লিপ ফ্লপটা করে নিও, আপাতত ফ্লিপ ফ্লপের তেমন কনসেপ্ট কাজে লাগবে না। জাস্ট ম্যাম জাস্ট একটা ফ্লিপ ফ্লপ দিয়ে দেখাইছে যেহেতু, তাই আমার মনে হয় না যে ম্যাডাম অন্য অন্য ফ্লিপ ফ্লপে দিব নাকি রাফি? পৃথক কিছু না, আসলে এন্ডোর অপারেশন করার জন্য এমনি পৃথক ইউজ করা হয় আর কি, বিভিন্ন মানে ধরনের ইয়াতে এখন যদি মাল্টিপল ইয়ার কমপ্লেক্স ইকুয়েশনের ক্ষেত্রে। ম্যাম যদি এখন আবার অন্য ফ্লিপ ফ্লপ দিয়ে দেখায় তাহলে কিন্তু শেষ। মানে ম্যাডামের ক্লাসটা আমি করছি, ম্যাডামের ভাই এনকোডারটা দিল কেন? এনকোডার না ইয়াতে ছিল বিডে। তখন নাকি খালি ডিকোডার ছিল, এনকোডার পরে ছিল, ইনকোডার ছিল না। আমরা না পড়ে গেছিলাম রাফি, মনে আছে? তুমি না হ্যাঁ পড়াইছিলা? ভালো হয়েছে, কারণ ইজি ভাই টপিক। তোমার খাতার ছবিটা একটু দিও তো তাহলে, জাস্ট এনকোডার, এনকোডারের এনকোডারটা। আচ্ছা কাউন্টার পরও একবারে দিমু না, ছবি আছে আরো রেজিস্টারে নোট করছে, ওটা দিমু না আমি, কারণ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা বুঝাও। পরও আতিক। হ্যাঁ হ্যাঁ এই যে কি রে বাবা, ও, হয়ে গেল। পরে তো কিছুই না, বাইনারিতে কনভার্ট করে। আচ্ছা ভাই, হুম। এনকোডারের ক্ষেত্রে কি ইয়ে আছে নাকি, আসার চান্স আছে নাকি মাল্টিপল যে ইয়াগুলো আছে? ইনকোডারের ক্ষেত্রে মাল্টিপল কি, এই যে ফাংশন? হ্যাঁ, যে 8x3 থেকে তোমার মনে করো 16/3 বানাইতে হবে, এরকম কিছু এরকম কিছু আছে নাকি? মানে কি মার্কসের ক্ষেত্রে বলতেছো? ডি মার্কস, মার্কস? না না, এনকোডারের ক্ষেত্রেই কইতেছে। মার্কস তো বানানো যায় হ্যাঁ, মাল্টিপ্লেক্সে। না ইনকোডারে তো এরকম কিছু নাই, আসেনি। আমার মতে এনকোডারের বেসিকটাই কইবো, এক্সপ্লেইন করো শেষ। এত ইজি কোশ্চেন দিব না মিয়া। মানে তোমার ধরো ওই যে ইয়া দিতে পারে 8/3। আচ্ছা এনকোডার তো 1 পেজ দিয়ে দিই, ছবি খারাপ গ্রুপে দেই। ওই তো 8/3 দিব, ক্লাসিকে 8/3 করেছিল। হ্যাঁ, 4/টা দিব না, তাহলে কি 16 16/4 দিব? আমার মনে হচ্ছে কি এখানে দিব কি জানো, ওই যে অ্যাক্টিভ লো দিয়া বলবো যে এনকোডার বানাও। ভাই তাহলে ওই খালি 0 রে 1 1 রে 0 বানাইতে হলে হয়ে যাবে। হ্যাঁ ওইটাই, পোলাপাইন ওটাতেই হয়তো একটু খেয়ে যাবে। এমন হইতে পারে ম্যাম এটা রাখবো পাস করানোর লেগে, নাকি নাকি এগুলো দিয়ে পাস দিব। জানি না ভাই, ম্যাডামের এখন ম্যাডামে পোলাপাইনে বলে তোমরা কারা কারা এ প্লাস পেবা, ছাগলরা কয়েকটা ছাগলে হাত তুলে। না ম্যাম ছাড় দিছে, ফাইনালি কোশ্চেন তো যে ভেরিলক বাদ দিছে, ইয়া বাদ দিছে। যাই হোক, আচ্ছা এটা আরেকটা। আহ দোয়া করো ভাই, এবার আল্লাহ বাঁচায় দেখ, নেক্সট বার থেকে রিপোর্ট ইনশাআল্লাহ ভালো করে পড়বো। আরে দূর, আরে দূর, ই কই পেন্ট কই? এটা ভাই পেন মারো পেন মারো, পেন দিয়ে করো। আবে হালার পুত, ছবি নাই হাতে, হাতে করো নাই মিয়া। হাতে ওটা বুঝবা না, আমি একদম আঁকা জোকা করছি। ভাই তুমি এক কাম করো, 2 মিনিট টাইম নাও, খাতায় আঁকো তাড়াতাড়ি এই আইকা যে ওটা হয়ে গেছে হয়ে গেছে। হালায় রং করতেছে। হ্যাঁ দেখো না অবস্থাটা ভাই। আরে তাহলে বুঝতা ভালো করে, যাক বুঝতে পারলে হইছে। সেই বাসায় কাপড় নাই আর এদিকে যাচ্ছে মিয়া। আচ্ছা যাক, এর দাঁড়াও, ইয়া কই গেল? এসিনক্রোনাস। কাউন্টার ভাই, আমরা এখন কি করতেছি, কাউন্টার নাকি রেজিস্টার? কাউন্টার কাউন্টার। কাউন্টার
কাউন্টার জাস্ট একটাই দিছে ম্যাম, সিনক্রোনাসটা দেয় না, অ্যাসিনক্রোনাসটাই দিছে। অ্যাসিনক্রোনাস দুই রকম আবার, রিপল আপ রিপল ডাউন। ভাই আমরা যে প্রজেক্টে করছিলাম ওই কাউন্টারটা কি ছিল রাফি? ওটাও কাউন্টার, ওটাকে কিন্তু ওটা আরেকটা কি ধরনের কাউন্টার জন্য ওটা ইউজ করছিলাম, 555 কাউন্টার, ওটা অনেক। ডিফারেন্ট কাউন্টার, এটা ম্যাম পড়ায় না। এখন আতিক যেই কাউন্টার বানাইতেছো এই কাউন্টারের পিন কয়টা? এখানে কোনো পিন টিন নেই, কিছু নাই। মানে দেখো আমি তোমার জাস্ট নর্মাল ব্যাপার স্যাপার দেখাও। যদি 0 থেকে 1 2 3 4 5 হয়, তার মানে কি এটা হলো তোমার স্টেপ আপ বা রিপল আপ কাউন্টার, ঠিক আছে? মানে মন কথা হলো যদি শূন্য থেকে বড় দিকে যায়, আর যদি বড় থেকে ছোট দিকে যায় সেটা হলো রিপল ডাউন কাউন্টার। ভাই আরেকবার। যদি মানে কাউন্টারের কাজ হলো তুমি কাউন্ট করবা, বুঝছো? বাইনারি সিগন্যাল কোথায় বলে? বাইনারিতে নাম্বার কাউন্ট করবা, কাউন্টারের কাজ জাস্ট এতটুকুই। তো যদি কাউন্টিং এর ক্ষেত্রে তুমি যদি 0 থেকে 5 এরকম 6 7 8 এভাবে যেতে থাকো সেটা বলে রিপল আপ। আবার তুমি যদি 5 4 3 2 1 মানে কমতে কমতে আসো তাহলে সেটা হলো রিপল ডাউন, বুঝছো? এটা হলো দুই ধরনের কাউন্টার, মানে অ্যাসিনক্রোনাস কাউন্টার দুই ধরনের হতে পারে, একটা রিপল আপ রিপল ডাউন। এতটুকু তো বুঝছো? আচ্ছা, এখন মেন একদম ইজি। তো মূলত কি অ্যাসিনক্রোনাস যে কাউন্টার আছে সেগুলোতে জাস্ট একটা ক্লকই থাকে। মানে ক্লক মানে কি, ক্লক মানে হলো একটা পালস। যেমন তুমি কোনো একটা ইঞ্জিনে যদি তুমি স্পার্ক করো তাহলে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হয়। বা যে আমাদের আমাদের প্রজেক্টের ক্ষেত্রে দেখছিলাম না যে যখন আমরা বাটন সুইচ প্রেস করছি তখন একটা র্যান্ডম নাম্বার জেনারেট হয়েছে, বুঝছো? এটা হলো ক্লক। যখন আমি ক্লকে একটা প্রেস দিব তখন এখান থেকে একটা মানে ইলেকট্রিসিটি জাস্ট সরবে। তো অ্যাসিনক্রোনাসের নিয়ম হলো যে অ্যাসিনক্রোনাস কাউন্টারের নিয়ম হলো যে একটাই মাত্র ক্লক ইউজ করতে হবে। সিনক্রোনাসে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য আলাদা মনে করো কাউন্ট ক্লক থাকে, এখানে জাস্ট। সিনক্রোনাস বাদ অ্যাসিনক্রোনাস। তো এই যে জাস্ট এটার সাথে এই যে এটা যোগ করে দিবা, ঠিক আছে? এই যে যোগ হয়ে ভাই তাহলে ঢুকবে কি 2 নাম্বার পিন দিয়ে, বাইরে হবে উপর দিয়া? দাও তোমার বলতেছি, এই জন্য একবারে আঁকলে ভালো তো। আর এটা হলো কিউ। দেখবে 3 বিট কাউন্টার নাকি? আর এটা 3 বিট কাউন্ট, আচ্ছা কাউন্ট বিটের পিছনে পরে আসতেছি দাঁড়াও। তো এখানে দেখো তিনটা ফ্লিপ ফ্লপ। এখন ম্যাম বললো যে সাপোজ ম্যাম বললো যে তুমি এমন একটা কাউন্টার বানাও যেটা 0 থেকে মনে করো 9 পর্যন্ত, না আগে ইজিটাই দেখাই, 0 থেকে মনে করো 7 পর্যন্ত কাউন্ট করতে পারে। 0 থেকে 7 পর্যন্ত কারণ এখানে মোট টোটাল সময় কয়টা, 8টা না? তাহলে 8 কত, 2 টু দি পাওয়ার 3 না? তার মানে তোমার তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে। আবার যদি ম্যাডাম বলে যে তুমি 0 থেকে 10 পর্যন্ত কাউন্ট করো, এখন দেখতে হবে যে 2 টু দি পাওয়ার 3 কিন্তু 10 এর চেয়ে ছোট। তার মানে কি আমার নিশ্চয়ই এমন কিছু নিতে হবে যেটা 10 পর্যন্ত কাউন্ট করতে পারে, মানে কি 2 টু দি পাওয়ার 4 নিতে হবে, বুঝতে পারছো? তার মানে আমার তখন 4টা কাউন্টার অ্যাড করতে হবে। হ্যাঁ, বাকিগুলা তুমি কাউন্ট করলা না, 10 পর্যন্ত তুমি কাউন্ট করলা। 11 15 11 12 13 14 15 তুমি চাইলে কাউন্ট করতে পারো, কিন্তু তোমার দরকার নেই। বাট অন্তত মিনিমাম তো তোমার 10 পর্যন্ত তো কভার করতে হবে। ঠিক ম্যাডাম যদি তোমার বলে 0 থেকে তুমি 32 পর্যন্ত কাউন্ট করো, তাহলে কি 2 টু দি পাওয়ার 5 মানে 5টা ফ্লিপ ফ্লপ হবে, বুঝছো? সিম্পল হিসাব। তো এখন মনে করো তুমি কেমনে, এখন তোমাকে এখানে যেটা সেটআপ দেওয়া আছে এই সেটআপটা আমরা বুঝতে পারতেছি যে এটা হলো 3 বিটের কাউন্টার, মানে কি 0 থেকে 7 পর্যন্ত সে এটা তোমার নিতে পারবে। তো কেমনে? এই যে তোমার তিনটা। ও তার মানে কাউন্টার 3টা থাকলে আমার 7 পর্যন্ত দিতে পারবে আউটপুট। হ্যাঁ, 1 1 1 1 0 1 1 0 0 1 1। এই যে আমার বাইনারি সংখ্যাগুলো আমি লিখে রাখলাম 1 থেকে 7, ঠিক আছে? তো এখন আপাতত আমরা মানে রিপল আপ যেটা আছে সেটাই আপাতত দেখি, বুঝছো? ম্যাডাম রিপল আপটাই দেখাইছে, রিপল ডাউনটার ক্ষেত্রে কেমনে কাজ করে এটা একটু দেখতে হবে আমার, এটা আমি এখনো দেখি নাই। রিপল আপেরটাই আমি আপাতত দেখাই, এটা মানে রাফি পারে। রিপল ডাউনেরটা পারো রাফি? রিপল ডাউনটা হচ্ছে তো তোমার যে নেগেটিভ সিগন্যাল যাবে আর কি, আচ্ছা 1 থেকে 0। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা রাফি না রিপল আপ ডাউনেরটা বুঝো, আমি আপাতত রিপল আপেরটাই বুঝাই। তো হ্যাঁ, আমি রিপল ডাউনেরটা মানে কোনো ইউটিউব ভিডিও পাই নাই,
বুঝছো? এটা একটু খুঁজতে হবে আমার। আমি যে ম্যাম হচ্ছে সামারি করলো না লাস্ট ক্লাসে, ওই দিন একটুখানি দিয়ে দেখছিলাম আর কি। রিপল ডাউনের ক্ষেত্রে কি হয়, কেমনে কাজ করে? 10, রিপল আপে কি হয়, 1 থেকে 0 তে যায় না সিগন্যালটা, হ্যাঁ, 1 থেকে 0 তে যখন যায় তখন জিরো হচ্ছে থেকে তোমার ওয়ানে, ওয়ান ক্লক থেকে হইতেছে জিরো। ইয়া থাকে আর কি। ভাই 0 থেকে 1 এ যায় না আপের দিকে? না, রিপল আপের ক্ষেত্রে 0 থেকে 1 কিছু হয় না, 1 থেকে 0 হইলে কিছু হয়। 1 থেকে 0 হলে টগল করে তাই না? হুম। রিপল ডাউনের হচ্ছে 0 থেকে 1 গেলে হচ্ছে টগল করে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে। মানে একটা পারলে আপাতত আরেকটা পারবা আশা করা যায়। আচ্ছা, ফার্স্টে সেমই। আচ্ছা, এক্সপ্লেইন করো ভাই। তো এখানে দেখো একটা ক্লক আছে, বুঝছো? ক্লকে দেখো একটা অ্যারো আছে। আচ্ছা, ক্লকটা কি এমনি আঁকবো? হ্যাঁ হ্যাঁ, ক্লকটা এমনি রাখবা। তো এটা হলো 0 স্টেট, আর এটা হলো 1 স্টেট, আর এটা হলো 1 স্টেট, এটা হলো 0 স্টেট, বুঝছো? তো এটা হলো একটা টি ফ্লিপ ফ্লপ, এই জন্য টি লেখছি। টি ফ্লিপ ফ্লপের কাজ হলো যে যখন রিপল আপে হইতাছে 0 তে হইতাছে অ্যাক্টিভ, আর রিপল ডাউন হইতাছে 1 এ অ্যাক্টিভ, 1 হইলে অ্যাক্টিভ। ও আচ্ছা, তো টি ফ্লিপ ফ্লপের কাজ হলো যে তোমার এই দুইটা যে টার্মিনাল আছে, এই দুইটা টার্মিনাল যদি কখনো 1 হয়ে যায়, তাহলে এই ওদের যে আউটপুটটা আছে সেটা চেঞ্জ হয়ে যায়। 0 থাকলে 1 হয়ে যায়, 1 থাকলে 0 হয়ে যায়, মানে টগল করে। যখনই দুইটা আউটপুটের মান 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, তখনই এটার যে কিউ আউটপুটটা আছে সেটার মান যাই থাকুক না কেন সেটা টগল হয়ে যাবে, বুঝছো? এটা হলো মেইন কথা। তো আমরা জাস্ট এখানে ধরে নিই যে প্রথমে কিউ 0 মান ছিল 0, এটাও কিউ 1 এর মানও 0, কিউ 2 এর মানও 0, সবগুলোর মান 0। আর নর্মালি সবগুলা টি 2 এর মান সবসময় অলওয়েজ 1 ধরে নিব আমরা, বুঝছো? হুম। এত কি বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যখন তুমি ক্লকে প্লেস করবা, ক্লকে যখন তুমি প্লেস করবা, তা ফার্স্ট আইটারেশনটা কি হবে? 0 থেকে 1 যাবে, এটাই তো, ওই যে 0 থেকে 1 গেল। হুম। তো 0 থেকে 1 গেলে কিছু হবে না, বুঝছো? 0 থেকে 1 গেলে কিছু হবে না, তোমার জাস্ট এখানে জিরোই থাকবে, মানে এখানে জাস্ট জিরোটা আসবে, বুঝছো? এখন হুম। তুমি যে মুহূর্তে আবার বাটনটা ছেড়ে দিবা, তখন কি হবে? 1 থেকে 0 চলে যাবে না? দেখো, তুমি যখন প্রেস করছিলা, এনার্জি স্পাইক হয়ে 0 থেকে 1 চলে গেছে। আবার হুম। তুমি বাটনে ছেড়ে দিছো, 1 থেকে 0 চলে গেছে না? হুম। হুম। যখনই 1 থেকে 0 চলে যাবে, তখন কি হবে? এই যে এই জায়গাটাতে, এই আগে যেটা জিরো ছিল সেটা 1 হয়ে যাবে। মানে যখন ছাইড়া দিবে তখন হচ্ছে সিগন্যালটা পাস হবে আর কি 1। এতটুকু কি বুঝতে পারতেছো? হুম। টাইম বুঝছো? ছাইড়া দিলে আর কি সিগন্যাল যাবে, রাইট? হ্যাঁ। তো 1 হয়ে গেছে, তো 1 মানে কি? টগল। তার মানে কি হলো? এই যে এই 1 হয়ে গেছে। জিরোটা, এটা 1 হয়ে গেছে। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। তারপর 1 হয়ে গেছে, ওকে। হ্যাঁ, এই যে 1 হয়ে গেল, ঠিক আছে। 1 আর 1 হইছে, 1 আর 1 হইলে তাহলে 1 হবে না? এই যে 0 0 1 হয়ে গেল, কাউন্ট, তুমি কাউন্ট করে ফেললাম। আগে ছিল 3টা 0, এখন 0 0 1 হয়ে গেছে। এখন তুমি বলবা যে তাহলে পরে ভাই একটু রিপল আপ হইতেছে তোমার নেগেটিভ ট্রানজিশন, আর রিপল ভাই ডাউনে ওই যে পজিটিভ। ইয়াটা আছে না, ক্লকটা ছাইড়া দিলাম। হুম, ছাইড়া দেওয়ার পরে আমার ওই যে T0 নিচে কি 0 হয়ে গেছে না 1 হয়ে গেছে? কোন 0? এটা এটা তোমার 0 হয়ে 1 অবস্থায় আছে, যা আছে তা। এখন তুমি আবার প্রেস করবা, তা আবার প্রেস করলে এটা কি আবার 0 হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, প্রেস করার পরে ছাইড়া দিলে। হ্যাঁ না, ফার্স্টে তুমি প্রেস করছো, ছাড়ার কথা হ্যাঁ। পরে। এটা কিন্তু 1ই আছে, এটা কিন্তু হচ্ছে তুমি প্রেস করলে এটা 0 হয়ে গেল, ঠিক আছে? কিচ্ছু হলো না, কোনো কিছু হলো না, বুঝছো? হুম, হুম। ঠিক এখন আছে। এখন তুমি মনে করো আবার তুমি এটা প্রেস করলা, ঠিক আছে? আবার প্রেস করলা, তখন কি এটা কি হয়ে যাবে? আবার কি 1 হয়ে যাবে না? এটা কি বুঝতে পারছো? মনে করো একবার, আবার আচ্ছা, একবার আমি প্রেস করছি, হ্যাঁ ঠিক আছে, চাপ দিয়ে ধরে রাখছি, ধরো হ্যাঁ, তখন এটা 0 হয়ে গেছে, এখন তো চাপে 0, ছেড়ে দিবা। ছাইড়া দিলে 1 হয়ে যাবে। হ্যাঁ, আবার এটা 1 হয়ে যাবে, এটাই তো, আচ্ছা, আবার তো 1 হয়ে যাবে নাকি? এখন আবার 1 হয়ে গেলে টগল হবে, এখানে আগের ভ্যালু কি ছিল? 1 1 ছিল, ছিল। 1। আচ্ছা, তাহলে কি হ্যাঁ, হবে? এটা 0 হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে, রাইট? হ্যাঁ, যা ছিল সেটা টগল করবে, 0 হয়ে বিপরীতটা যাবে। তা এখন 0, দেখো, আচ্ছা। এই ভ্যালুটা 0 থেকে 1 হয়ে গেছে না আবার? হুম, হুম। তাহলে 0 থেকে 1 মানে কি? এই যে এখান থেকে আবার এখানে 1 চলে যাবে, বুঝতে পারছো? হুম, হুম। তো আবার 1 মানে কি? এখানে এটার যে আউটপুট আছে সেটা যা থাকবে সেটা টগল হয়ে যাওয়া। এই যে টগল হয়ে গেল, তার মানে কি হয়ে গেল? 1 হয়ে গেল। 1 হয়ে গেছে, আচ্ছা। তাহলে কি তারপরে হয়ে গেল? 0 1 0, দেখছো এই যে এটা হয়ে গেছে।
বুঝতে পারতেছো কেমনে কাউন্টিং কাজ করতেছে? ওকে, তারপর তারপর তুমি আবার প্রেস করবা, আবার প্রেস করলে কি হবে, এটা 0 হয়ে যাবে, কোনো কাজ হবে না। এটা যা আছে এগুলা যা আছে একদম হুবহু সেম থাকবে, হুবহু সেম। এখন তুমি যখন প্রেস করে আসো, এখন ছেড়ে দিলা, তখন কি হবে, এটা এটা 1 হয়ে যাবে। 1 অন আচ্ছা, তার মানে ভাই এই জায়গায় মেইন কাহিনীটা হচ্ছে আমি যখন ছাইড়া দিব তখন হচ্ছে কাহিনী। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এক এক করে বাড়বো প্রত্যেকবারেই তো। হ্যাঁ। তো তখন যখন তুমি দুটাতে ছেড়ে দিলা, তখন কি এটা টগল হয়ে গেল, টগল হয়ে এটা কি 1 হয়ে গেছে, 1 হয়ে গেছে। এখন ভাই এটা লাবিবরে লিংক দেই নাকি? দিলে দিতে পারো। আচ্ছা দাও। আচ্ছা, শিখু পয়সা 345 প্যারা নেই। অলমোস্ট ডান তো। এটা যখন ভাই টগল হয়ে রেজিস্টার গেল, বাকি না? রেজিস্টার ভাই সকালে, এখন পড়া সম্ভব না। টাইম শেষ আছে করছো, ভাই। পড়ো নাই? না, না, রেজিস্টার করিনি। কি ভাই কি পড়ছো রেজিস্টার তাহলে? ইজি আছে, ভাই রেজিস্টার ইজি আছে। রেজিস্টার হচ্ছে পরীক্ষার পরে 1.5 ঘন্টা টাইম আছে, তখন পারা যাবে। কি কি পড়ছো? আতে কি কি পড়লা? ডিমার্কস, মার্কস, এনকোডার, আর ওই যে এটা, ও আচ্ছা আচ্ছা। ভাই সিএনএন সিএনএন দেখা লাগবে মাস্ট, এটা যেমনি হোক। আচ্ছা ভাই, এক্সপ্লেইন করো তাহলে। হ্যাঁ, তাহলে দেখো এটা আবার 1 হয়ে গেছে, 0 থেকে 1 হয়ে গেছে না? 0 থেকে 1 হওয়া মানে কি, পরবর্তীতে সিগন্যাল পাঠানো, এই যে আমি সিগন্যাল পাঠাইলাম। এখন যেহেতু এই দুইটাতে আমার 1 অন হয়ে গেছে, 1 অন হওয়া মানে কি, যেটা আউটপুটেরটা টগল হয়ে যাবে। এই যে এটা টগল হয়ে গেল, 0 হয়ে গেল। আবার এখানে দেখো এটাও কি 1 থেকে 0 হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি, আমার এই যে এই আউটপুটটা, এটা এখানে একটা চেঞ্জ হবে, এই মানে ইনপুটটা, এই যে T2 এর যে ইনপুটটা আছে, হ্যাঁ, হ্যাঁ, এই ইনপুটটা কি সিগন্যাল পাবে? 1 পাবে, হ্যাঁ, 1 পেয়ে বিপরীতটা। গেল। হ্যাঁ, তা আবার এখানে একটা টগল হয়ে গেল, টগল এর মানে কি, এই জিরোটা এটা 1 হয়ে গেল। বুঝতে পারছো? এখন এই যেটা, বুঝছি, আরেকবার বুঝে থাকো। আচ্ছা, এই স্টেপটাকে আবার বুঝাবো। হ্যাঁ, বুঝাও বুঝাও। আচ্ছা, ওকে, তাহলে আমি সবগুলা মুছলাম। হুম। ও স্টার্ট করছো তাহলে কি? আরে বুঝাই টুজাই শেষ। আরে ডিএলডি। ডিএলডি ডিএলডি। আচ্ছা, এগুলো আমি মুছলাম, আবার যাও। কি টপিক এটা ডিএলডির? কাউন্টার। ভাই ফার্স্টে সবগুলো 1 থাকবে, রাইট? হ্যাঁ, মানে 1 বলতে কি, T1 তুমি অটোমেটিক 1 ধরে রাখবা অলওয়েজ। ওই তো T0 T1 T2 সব 1 থাকবে। আমরা এখন কোন স্টেজে আছি, 0 1 0 স্টেজে আছি, তার মানে কি এটার ভ্যালু 0, এটার ভ্যালু 1, আর এটার ভ্যালু 0। ঠিক আছে? ওকে। তা আমাকে যেতে হবে কি, 0 1 1 এ যেতে হবে। তো আমি যখন একটা বাটনে প্রেস করলাম, তাহলে কি প্রথমে এটা 1 চলে আসলো এদিকে, না সরি, প্রথমে এটা 0 চলে আসলো, 1 না, 0 চলে আসলো। তো 0 1 এ মানে তোমার কি বলে, 0 1 যখন হবে, 0 থেকে 1 যখন যাবে তখন কিছুই হবে না, জাস্ট 0 বসে গেছে এনে। আবার যখন তুমি বাটনটা ছেড়ে দিলা, 1 থেকে 0 চলে গেল, তখন কি হবে, 1 থেকে যখন 0 চলে যাবে তখন কি হবে দেখো, তখন এইখানে 1 এসে পড়বে। এটা কি বুঝছো? তাহলে এখানে যদি 1 এসে পড়ে, এইখানে যা ভ্যালুটা আছে আউটপুটের, সেটা কি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না? তাহলে কি হয়ে গেল, এটা 1 হয়ে 1 গেল। হয়ে যাবে। আচ্ছা, এখন 1 থেকে 0 থেকে যখন 1 হয়, তখন কি আমরা কি জানি যে কোনো কিছু হয় না। মানে যখন 0 থেকে 1 হয় তখন আমাদের কিছুই হয় না, জাস্ট 0 বসে যায়। আর যখন 1 থেকে 0 যায়, তখন 1 পাস হয়। বুঝছো? মানে মেইন কথা হলো, যখন 0 থেকে 1 যায় তখন 0 পাস পাস হয়, যখন 1 থেকে 0 যায় তখন 1 পাস হয়। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, তো এটা কি হয়েছে, 0 থেকে 1 পাস হয়েছে না? মানে 0 থেকে 1 পাস হইছে, তার মানে আমার 0 পাস হবে 0 পাস পরেরটাতে। হবে, হ্যাঁ। তো 0 পাস হলে কি এখানে কিছু হবে, টগল হবে কোনো? না। তাহলে কি, যে এটা আমার আউটপুট 0 1 1, এই যে এটা হইলো। হুম হুম। এখন তুমি নেক্সট আইটারেশনটা যদি আবার করো, তাহলে তুমি আবার প্রেস করলা, তাহলে এটা কি 0 হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, তারপর ছাইড়া দিলে আবার 1 হয়ে যাবে। হ্যাঁ, ছেড়ে দিলে আবার 1 হয়ে যাবে। তো যদি 1 হয়, তাহলে কি হবে, এটা এটা 0 হয়ে যাবে। হুম হুম 1 থেকে 0 হওয়া মানে কি, 1, এই যে এখানে 1 চলে গেল। ঠিক আছে? হুম হুম তার মানে 1 যদি চলে যায়, তার মানে কি এটার আউটপুট যা আছে তার টগল হয়ে যাবে। হুম হুম এই যে টগল হয়ে গেল। এখানে 1 থেকে 0 মানে কি, আবার এই 1 পাস হওয়া, ওই যে 1 পাস হয়ে গেল। হুম হুম। 1 1 কি আবার টগল করে ফেললো, তাহলে কি হবে, 1। 1, তার মানে কি আমরা যেটা পাইছি,
100। হ্যাঁ, তো এবার আচ্ছা বুঝতে পারছি। ভাই এখন মেইন এই জায়গার কাহিনীটা হচ্ছে আমার 0 থেকে 1 যদি হয় তাহলে 0 পাস হবে, হুম, আর 1 থেকে 0 হইলে 1 পাস হবে। জাস্ট হ্যাঁ, এটাই তো নাকি? এটাই। এখন তোমার আচ্ছা। যদি বলে 4 বিটের পারবা না, 4 বিটের জাস্ট কি যে এটার লাস্টে একটা মাথা আচ্ছা লাগবে। এটা কেমনে লিখতে হবে? ইয়া আছে তোমার কাছে লেখা আছে পুরোটা? না, লেখা ভাবে নাই, জাস্ট আমি নিজে আঁকাআঁকি করে করছি। তো ভাই আমি নোট দিতেছি, আগের নোট আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, নোটটা একটু পাঠাও। নোটটা মনে করো। পাঠাও তাহলেই হইব। এখন এর বস আপনি বুঝান, স্টেপ ডাউন, রিপোর্ট ডাউনটা বুঝান। আরে সেম রিপল ডাউন সেম ভাই, এখানে তোমার হচ্ছে যে 0 থেকে 7 বাই করা যায় না রিপল আপে। ও রিপোর্ট আপে জাস্ট খালি যে উল্টাটা হইব নাকি? আচ্ছা আমি বলি রিপল আপ, এটা তো রিপল আপ বুঝাইছো, রিপল আপ হচ্ছে তোমার আউটপুট গুলো কি থাকে ইনিশিয়ালি 0 0 0 তিনটার ক্ষেত্রে। হুম হুম। তো এখানে তোমার 0 0 0 মানে কি, তোমার বাইনারি ভ্যালু কত 0। ও তো ওইখান বুঝতে থেকে পারছি। তোমার নিয়ে যেতে হইব কত 0 থেকে 7 পর্যন্ত রিপল আপ। রিপল আপ আমরা কি বের করি 0 থেকে 7 পর্যন্ত, তার মানে হচ্ছে লাস্ট বাইনারি ভ্যালু কত থাকে 1 1 1। ও মানে রিপোর্ট ডাউনে উপরে লিখবো আমরা 1 1 1। উপরে লাগবে 1 1 1, ওইখান থেকে হচ্ছে 0 0 0 তে নিয়ে যেতে হবে, আর এক আর করে মাইনাস হবে আর প্রত্যেকবার। আর এই লজিকটা কি, এই লজিকই থাকবে? না এটা হচ্ছে তোমার নেগেটিভ ট্রানজিশন, ওয়ান ওয়ান থেকে যখন ছাড়ে তখন হচ্ছে তোমার সিগন্যাল পাস হয়, আর রিপোর্ট ডাউন হচ্ছে 0 থেকে যখন ছাড়ে তখন সিগন্যাল পাস হয়। ও মানে জাস্ট তখন ইন্টারচেঞ্জ হবে, মানে তখন কি হবে? ইন্টারচেঞ্জ হবে, জিরো জিরো গেলে এখানে যখন জিরো যাবে তখন হচ্ছে তোমার পাস হবে আর কি, ও ক্লক আচ্ছা পাস আচ্ছা। হবে। আচ্ছা, রিপোর্ট ডাউনটা আর প্র্যাকটিস করতে লাগবে, বুঝছো, জাস্ট প্র্যাকটিস করতে লাগবে, বুঝতে পারছি। এটাই তো শেষ। ভাই আরেকটা লিঙ্ক দাও ভাই, শেষ এটা। দিতেছি দাঁড়াও। ওই তুই রোবোটিক্স এর লিংক দাও ভাই। লাবিব ভাই প্রশ্ন পাইছোস? হয়ে গেল নাইমে। তো লাবিব হয়ে গেল। গেছে গা। পিডিএফ তো দিছিলাম। স্ক্যানার। আরে বাল 345 এখন ঘুরাইতে চাইলে কিন্তু অনেক ঘুরাইতে পারে। ভাই কাউন্টার থেকে কি কোশ্চেন দিব ভাই, 4 বিটেরটা তো ভাই দিব না ম্যাম, হয়তো ওই যে ইন্টারনাল মেকানিজম বুঝাইতে কইব ইয়ার মতো, জেকে ফ্লিপ ফ্লপের মতো। ওই যে আমি যেমনি বুঝলাম এগুলা জাস্ট বুঝে খাতা লিখতে হবে এরকম। ও রেজিস্টার ইজি আছে ভাই, প্যারা নাই, পারবো এগুলা। রেজিস্টার তো ভাই ভয়ঙ্কর লাগলো। না না না, 3 রকম রেজিস্টার আছে, রাইট লেফট আর হচ্ছে তোমার ওই যে প্যারালাল। এ মাহি মাহিনের চেয়ে নিছস লাবিব? কি নিয়ম মাইনেতে? ওই বলে কোপ দিছে, কইলো রাফি কইলো সাড়ে ও আমি কল দিতে বলছিলাম, পরে হয়তো পরের দিনই গেল গা, বিজি মানুষ। এই তগলকে পরীক্ষা দিব ভাবতেছি। শুনছি তো ডিএলডিও কোপ দিছে। কেমনে কি ভাই? কইলো ডিএলডি সবচেয়ে ভালো হইছে। আর শিয়ারে দেখতে দিছে মোবাইল বাইকেরা? ও মেবি ওইটা, ওই কাহিনী তো শুনতে পারলাম না, এর এর আগে হজে গেল গা। তবে মেসেজে কইলো যে ডিএলডি বেস্ট, ভালো হইছে এমনে, এটা কইলো। ম্যামে নক দিছিলাম, বড় গুলো যে ভাই কোশ্চেন ইজি হইছে, ম্যাম ক্লাসে যেগুলো আছে ওইগুলি নাকি দিছে, ক্লাসে যা পড়াইছে। কালকে কোনো মতে সিএনএন এএনএন বাস দিতে পারতেছে ভাই। ভাই লিংক দিছি। ঠিক আছে। এএনএন ব্যাকওয়ার্ড পারস? আর এএনএ তো ধরেই নেই, সিএনএনও ধরেই নেই, আমার সারা রাত করে এটা করতে লাগবে। ভাই লিংক ইয়াতে যে চ্যাট বক্সে। হ্যাঁ ঠিক আছে, ওটা তো জয়েন করি ভাই সবাই। ঠিক আছে। কি বুঝাই দেবে এখন সিএনএন।
ভাই সিএনএন টা একটু ভাই ধরে ধরে বুঝেন, মনে করো যে কনভলিউশনাল সুন্দর নোট বানাইছো দেখলাম, একটু বুঝাও আমাদের কি কি লিখলাম। নোট না তো ভাই, এডি সলভ করছিলাম চল চল। ভাই। রাফি অলরেডি কিন্তু 20 ইঞ্চি হয়ে গেছে গা, আমার মাত্র 10ও না, ডিসিটি তো করিনি। এই যে ভাই নজর দিও না ভাই, এডি কয়া ভাই বুঝছো। আলহামদুলিল্লাহ, সে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই মাহিনী মেসেজ দিছে 2:30 বাজে, স্যার রে বলিস আমির মার্ক দেয় নাই। কি কি কইতে? ও আমির দুঃখিত, আমির খাবাব মার্ক দেয় নাই। চলে আসছে দুঃখিত। মার্ক দেন ওই কেমনে জানে? বুঝলাম না কোনটা। কি কি কইছে তোদের যে ওরে মার্ক দিমু না, আসে নাই? আরে ওরে কইলাম যে ভাই আমাদের এক টিম মেম্বার হচ্ছে প্রেজেন্টেশন সময়, এক টিম মেম্বার ইয়া হজে, আমাদের বলে তোমরা 4 জন 3 জন প্রেজেন্টেশন দিলা। পরে বললাম যে ভাই ও তো হজে ফ্লাইটের মধ্যে আছে। কয়, ও আচ্ছা। এটা বলার পরেও দেখলাম যে মিসিং দিয়া দিছে। দেখছো ওইটা কেন কেমনে দেখছো সিরিজে? মিটিং দিছে? সিরিজে কেন দেখছো? ওই যে ইয়াতে গ্রুপ ইয়াতে ওখানে কি মার্ক দিছে? এটা এক্সেল শিটে। এক্সেল শিটে দেখলাম মিসিং লেখা রাখছে মাহিন। মার্ক দিছে? মার্ক দেয় নাই, জাস্ট মিসিং লেখা রাখছে। আর তো কেউ মিসিং নেই, ওটা নোট ডাউন করে রাখছে আর কি মিসিং যে। না আরেকজন মিসিং ছিল, আরেকটা মেয়ে। ও প্রজেক্ট রিপোর্টটা সাবমিট করতে হবে ভাই, ভালোই প্যারা আছে আবজাব। প্যারা। 360 ভাই কালকে আবার কেমন লাগে। ভাই বুঝাও বুঝাও, একদম সিএনএন একদম স্টেপ বাই স্টেপ বুঝাও ভাই। এগুলো বুঝাইতে হবে ভাই, সূত্র এগুলো, এই যে ফিল্টার সাইজ, স্ট্রাইড, প্যাডিং। এই মামা মার্ক দিছে এই ল্যাবের প্রজেক্টের। কই কে? দিছে? ওই যে ওইটাতে আমাদের আমাদের হচ্ছে আমাদের 15 দিছে, কম দিল কেন শালা? কততে? আচ্ছা হাইস্টই 15। কতর মতো কোন 15 দিছে? 15 তে 15 পায়া এই কথা। না না 20 ওটা 20। স্যার নাকি বলছে 20-এ কাউন্ট করবে। ইয়ে আছে না, রিপোর্ট আছে না, রিপোর্ট তো পাস। রিপোর্ট ও আছে দেখুন। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তাইলে মেবি 15তেই। কিছু খায়াল হয়েছিল নাকি? 15 আসলে? ও ওই যে 15 দিছে। আমাদেরও 15 দিছে। গ্রুপ 1-2 15। বাকিটি কত পাইছে? বাকিরই হচ্ছে 12-13, ভালোই নাম্বার দিছে। এটা কি 14। 15তে মেবি না, এটা 20-এ মেবি মার্ক। আরে না রে বেটা, 15 তে রিপোর্ট কি, তাহলে রিপোর্টের মার্ক কই? তাইলে যাক আমরা তো মেবি পেয়েছি, ফার্স্ট হয়েছে তাহলে দেখতেছি নাকি? কেউ মানে প্রজেক্টে ফুল মার্ক দিতে। ও এই দুইটা টিম রে দিছে জাস্ট। আকিয়া আমার সাথে 15 দিছে। সেরা সেরা। আমরা মিয়া 30 মিনিট গিয়ে যাইছি কি কুমার। না তোমরা তো ভাই বস পাবে। 13 দিছে, 14 দিছে। না আমরা আটকাইছিলাম, বাঁচাই দিছে, তারপরে ভাই নাম্বারটা দিয়ে দিছে। না আমরা তো অ্যান্সার করতে পারছি সব, খালি একটা অ্যান্সার করতে পারিনি, একটা লেগে তো পারবো না। ও এটা ঠিক ওই আছে। যে রিকল, ওই যে ইয়ার মধ্যে F1 স্কোর আর অ্যাকুরেসির মধ্যে কোনটা বেটার জিজ্ঞেস করছিল, ওটা খালি অ্যান্সার করতে পারিনি। আরে ওটা ভাই খালি ওইটা, আছে। আচ্ছা ওইটা আমি মাইক অফ করে কইছিলাম। আমি একটা শালার ওই আমার সামনে ইয়া খোলা ছিল, এরপরে কইতে জিতছি। দেখি মাইক অফ। হায় হায়। আরে মিয়া তাহলে পরে কইতা। তাহলে আমি 16 দিয়ে দিত মিয়া, দূর মিয়া। এক বাড়াই দিত না। হ্যাঁ। রিফার স্যারের নোটে লেখা আছে এটাতে F1 ওইগুলা ডেফিনিশনের নিচে ইন্টারপ্রিটেশন লেখা আছে। তো আমার ওই মেশিন লার্নিং এর নোটটা হচ্ছে প্রিন্ট আউট করে আমি ল্যাপটপের সামনে রাখছিলাম, ওইটাই তোমারে ধরছে। হায়। ওটা দুটো গ্রুপ টাস্ক ছিল ভাই, প্যারা নাই, যাক তো হইছে, তুমি ভালো যখন হইছে। আটকে গেছো আমি কইছিলাম, পরে দেখি মাইক অফ আমার। ভাই প্রজেক্টে 15 ভাই, রিপোর্টে যদি 4ও দেয় 20 এর মধ্যে 19 সিকিউ। যাক ভাই মাশাআল্লাহ, খুশি হয়ে গেলাম বেড়াইতে বলা। কালকে আর মারা না খেলি হয়। স্যার মনে হয় স্যারে মারবো ভাই, ফাইনালে মারবো একটা। আরে ভালোই তো মার্ক দিছে, মানে 10-15 কইরা 14 মিডে 13। যেমন পোলা পাইনে মার্ক কাটছে ভাই। পোলা পাইন আসলে 10-15 ডিজার্ভ করে। 303 করে আসার পরও যদি কইতে না পারে যে ই লাইন কি। ভাই তুমি লর্ডের কাছে করছো দেখা চিল্লাইতাছো মিয়া, যারা ডিআরও এর কাছে করছে, ডিএমআইএম করছে, ওরা কিচ্ছু পারে না ভাই। উদয় উদয় ফাউ ডেটা কালেকশন করায় ভয় রাখছে পুরো কোর্স। আসলে অবশ্যই এটাও একটা রিজন হতে পারে, অনেক কিছু ভাই চেনা চেনা লাগতেছিল। আমাকে ভাই যেই ট্রমা দিছে ওই ট্রমা মিয়া এখন পর্যন্ত যায় নাই জানো মিয়া। এখন পর্যন্ত মুখের মধ্যে ওই ট্রমা আছে ভাই স্যারের কথা বাজে কানের মধ্যে এখনো মিয়া। না আসলে। না স্যারে ভাই লিটারালি ইন্ডাস্ট্রি লেভেলের জিনিসপাতি পড়াইছে। আর ভাই ভাইবাগুলা যেই ট্রেমেন্ডাস হইতো ভাই, কি কম আর। রাত্রেবেলা পোলা মানে ঘুমটা হারাম করার লেগে কইছে হালাই নক দিছে গ্রুপে।
আরে ঘরে কালকে সব পোলাবেন পিড়াইবো কালকে। দেখ ভাই আরো দিচ্ছি 3টা চ্যাপ্টার বাকি, ঘুমাই গেলাম, কিন্তু দেখ আমি ঘুমাই নাই এখনো, সারা রাত পড়তে হইব। আমার ইয়াও দিছে, হ্যাঁ তুমি 15 পাইছো। বুঝলাম না, আটকে আমার সাথে কেউ আটকে পারে না, আলাদা অলওয়েজ পূর্ণ পূর্ণ পাওয়া যায়। আরে ওরা তো ভাই টপ কোয়ালিটির ওরা পোলাপান তো না ভাই ভাই। পরে ভাই পরে, আমরা তো পড়ি না ভাই, বুঝো নাই। পরে আবার কোডিং ও করে ভালো ভাই সব। ওরা হ্যাঁ, লিটারালি বুঝছো ইয়াতে মানে পাইথন ফাইল বানাইছে, আইপিও আইনিবি না, জেমিনি মানে নেই মনে, ওই ইয়া দিয়ে করছে মনে হয়, ওই যে কি জানি কয় পিসির মধ্যে প্রোফাইলও। অ্যানাকোন্ডা ডাউনলোড করে করছে হয়তো বা জুপিটার নোটবুক দিয়ে। জুপিটার অ্যানাকোন্ডা ভালো ভাই, মোটামুটি হাই লেভেলের জিপিইউ হ্যাঁ থাকলে মানে করা যায়। মেইনলি তোমার ল্যাপটপে তখন প্রেসারটা পড়বো, এটা হচ্ছে হ্যাঁ। মেইন। ভাই একটু মায়া ব্যাস্ট, এই যে হাফসায় তো কিছুই পায় না, ওটা 13 দিছে কেমন, আর অন্য অন্য পোলা ব্যান্ডে দিছে 12। ওইটাই তো, অনেক মার্ক দিচ্ছে। ভাই শুরু করো, দেখো, সিএনএনটা শুরু করো ভাই। আমরা CNN শুরু করি ভাই, তারপর 3টা বাজে ঘুমাই যাবো। 3টা বাজে ইনশাআল্লাহ ঘুমাইবা, আমি তো আজকে ঘুমাম না। না 3টায় ঘুমাবো, সকালটা পড়বো আবার, সকালের পড়াটা মাথায় থাকবে বেশি। কত লাক্সারি ভাই। লাগবে। আরে ভাই বুঝান বুঝান বস বুঝান। প্রথম থেকে আচ্ছা প্রথম থেকে। আচ্ছা, এই যে ফিল্টার সাইজ, স্ট্রাইড প্যাডিং, এগুলো তো আর করার কিছু নাই, নর্মাল সাইজে ফিল্টার সাইজ হচ্ছে সাইজ, কত ফিল্টার সাইজ ইয়া করবো আর কি, 2x2 3x3, স্ট্রাইড হইতেছে কত করে সরবো আর কি, রো কলাম ওয়াইজ, মানে প্রত্যেকবার হইতেছে প্রত্যেক স্টেপে কতগুলা রো বা কলাম হচ্ছে স্কিপ করবা, এটা হচ্ছে স্ট্রাইড সাইজ। হচ্ছে প্যাডিং হইতেছে তোমার ইমেজ বর্ডার আর কি, ওটা ওই যে ফিল্টার একটু করার একটু টাইমে। একটু মিস করে গেছিলাম, দাঁড়াও একটু। হ্যাঁ, হ্যাঁ, প্যাডিং স্ট্রাইক। স্ট্রাইড কি, হ্যাঁ, স্ট্রাইড হইতেছে তোমার, এত ব্রাইটনেস কেন ভাই, এই যে ও আচ্ছা, তাহলে তো স্ট্রাইক খুলিও নাই। প্রত্যেকটা বক্স যে আছে, এই যে হ্যাঁ, কত ভাই, হ্যাঁ, ডায়াগোনাল ডায়াগোনাল নাকি? এখানে তোমার হচ্ছে না ফিল্টার হচ্ছে 3x3 ফিল্টার দেওয়া না, ফিল্টার সাইজ হুম, 3x3 হুম, ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের তুমি যদি প্রথমে মনে করো 0 0 ইয়াতে বসাও, এখানে তোমার 6x6 ইমেজ দেওয়া আছে, তাহলে হুম, 0 থেকে 5 রো, 0 থেকে 5 কলাম, ঠিক আছে। এটা যদি 0 ধরো, এটারে 0 ধরলা, লাস্টেরটা হুম, কত 5 5 না এই পর্যন্ত, হ্যাঁ, ইন্ডেক্স 55। 5 5 কলাম 5 5 রো, ঠিক আছে। তাহলে এখানে তোমার 0 0 থেকে হচ্ছে 0 1 2 0 1 2, যেহেতু ফিল্টার সাইজ তোমার হচ্ছে কত, এখানে যদি তুমি 0 ধরো আর এটারও 0 ধরো, তাহলে হচ্ছে তোমার কত, 0 থেকে 2, তাহলে 2x2 ম্যাট্রিক্স। হুম, তাহলে তোমার এখানে যদি ফার্স্টটায় বসাও, তাহলে 0 থেকে 2 হচ্ছে ফার্স্ট ফিল্টার গেল, এখান থেকে তুমি আউটপুট পাইলে কত, এখান থেকে এটা থেকে পাইলে হচ্ছে তুমি 3, একটা একটা ইমেজ সাইজ। আচ্ছা 3 কেমনে আসলো ভাই? 3 হচ্ছে যে তোমার ডট প্রোডাক্ট করবা, এই ফিল্টারে বসানোর পর তোমার যে অরিজিনাল যে ইমেজের তোমার ম্যাট্রিক্সটা থাকবো, ওইটার সাথে ফিল্টারে হচ্ছে ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্ট কইরা ওইটার সামেশন, ওইটার যে ভ্যালুটা পাবে ওইটা হচ্ছে তোমার এখানে বুঝবে আর কি। যেমন এখানে দেখো, 1 এর সাথে 1 কত গুণ করলে কত হয় 1, 0 এর সাথে -1 করলে 0, দেন এই 0 এর সাথে -1 করলে 0, দেন হচ্ছে এই 0 এর সাথে এই যে এই 0 এর সাথে তোমার -1 করলে 0, এই মাঝখানের 1 এর সাথে হচ্ছে তোমার এই 1 গুণ করলে 1, ফার্স্টে একটা 1 পাইছিলাম, এটা হচ্ছে একটা 1 পাইছি, 1 + 1 কত 2, এখন আছে কত 2 আছে। এই 0 এর সাথে তোমার এই -1 গুণ করলে আবার আবার হচ্ছে 0, এই -1 -1 0 0, দুইটাতে 0 আছে, 0 পাইলাম। লাস্টেরটা এবার 1 আছে, এখানে হচ্ছে 1 আছে, তাহলে হচ্ছে আগে 2 ছিল এখন 1 হইলো, সাথে হচ্ছে 3, ঠিক আছে। ভাই ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি আমার ম্যাট্রিক্সের প্রত্যেকটা যে ঘর আছে, ওই প্রত্যেকটা ঘরের সাথে প্রত্যেকটা ঘরের ইয়া হবে, গুণ হবে? প্রত্যেকটা ঘরের সাথে প্রত্যেকটা ঘরের গুণ হবে, হ্যাঁ। ওকে। আচ্ছা এবং করে যে প্রত্যেকবার যে আইটারেশন হলো সবগুলো আমরা এক সাইডে জড়ো করলাম নাকি? হ্যাঁ, প্রত্যেক ভাইটারেশন থেকে যে প্রথমবার থেকে 3 পাইলাম, দেন এক ঘর চাপাও, এখানে হচ্ছে এক ঘর চাপানোর পর কত আসে, এই যে আরো হাত দিয়ে আঁকি। এখন হচ্ছে তোমার এই যে এই ঘরটা, 1 নাম্বার ঘর থেকে রো, রো তো ঠিক আছে, 0 1 2 যে রোটা আছে রো ঠিক আছে, কলাম হচ্ছে এক ঘর চাপছে, কত 1 2 3, এখন হচ্ছে 1 2 3 কলামের মধ্যে হচ্ছে ইয়া হবে তোমার ফিল্টার হবে। এই ফিল্টারটা বসানোর পরে কত, এখান থেকে -1 আসতেছে, কেন -1, এটা কি বুঝাইতে হবে এই পার্টটা? এটা বুঝছি। হ্যাঁ, পারা যাবে। ঠিক আছে, তাইলে নিচে যাই। তো সবগুলোর ভ্যালু মানে মেইন কথা হচ্ছে আমার যতগুলো ম্যাট্রিক্স বানানো যায় রাফি মানে আবার একটু ছবিটাতে যাও তো। আচ্ছা এখানে 0 আসার কথা ছিল না, এখানে -1 আসলো কেন? যোগ করে দেখো তো। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, দুইটা -1 এর ঘরে পড়ছে। আচ্ছা মানে মেইন কথা হলো যে এই 6x6 এর ম্যাট্রিক্সের ভ্যালুগুলো দেওয়া থাকবে, ফিল্টারের ভ্যালুগুলো দেওয়া থাকবে।
হ্যাঁ, প্রত্যেকবার বসায় তোমার নতুন একটা ফিল্টার তৈরি করলা, কনভলিউশন ম্যাট্রিক্স। এটা হচ্ছে তোমার কনভলিউশন ম্যাট্রিক্স। আচ্ছা এখান থেকে তোমার আহ, আবার যে ফিল্টারটা বসা হচ্ছে তোমার ম্যাক্স পুলিং করতে পারবো চাইলে। বাট লেয়ার হচ্ছে কয় লেয়ার করবে এটা হচ্ছে ডিপেন্ড করে, এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে 1 লেয়ার নাকি 2 লেয়ার। আচ্ছা, ওই কনভলিউশন ম্যাট্রিক্স পর্যন্ত বলছি, বাকিটা বুঝিনি। আচ্ছা, ওটা স্ট্রাইট সাইজ বোঝানোর জন্য, তো ম্যাথটাই গেলে বুঝে যাবা। আচ্ছা, স্ট্রাইট সাইজ তো বুঝছি, স্ট্রাইটের কাজ কি মেইনলি। হুম হুম। আর স্টার সাইজে বলা থাকবে কোশ্চেনে 1 2 3 এরকম। হয়, ওগুলো বলা থাকবে। আচ্ছা, যদি স্টার সাইজ 2 হয় তখন কি হতো? তখন হচ্ছে 2 ঘর দুটো চাপতো, সামনে গাইতা। ও 2 ঘর সামনে আগাইতা। আচ্ছা, ওকে। স্ট্রাইট 2 দেওয়া একটা ছিল মেবি, না নাই। আচ্ছা, ওই স্ট্রাইক যে এক ঘর, স্ট্রাইক এক 2 ঘর হলে জাস্ট একটা ইটারেশন দেখাও তো। তো এখানে স্ট্রাইক 2 হলে তো বেশি একটা ঘর হবে না। আর তো তখন কি? কিন্তু ভাই এতবার যদি আমাদের চেক করতে হবে তাহলে মানে অনেক টাইম লাগবে না সবগুলো ডট প্রোডাক্ট বাই করে যোগ করতে? হ্যাঁ, টাইম তো লাগবে। ম্যাথ তো ভাই অনেক টাইমিং, মানে ম্যাথ ইজি, জিনিসগুলো ইজি ভাই, কিন্তু অনেক টাইম লাগবে। এখন 0 1 ভ্যালু দিলে তাড়াতাড়ি করতে পারবা। মনে হয় না 0-1 দিব। আজকে আমার ক্যালকুলেটর আবার গেছে গা নষ্ট হয়ে। আরে আমার হাতটা পড়ে আমার ক্যালকুলেটর নষ্ট হয়েছে, আমার বোনেরটা নিতে হইব। কিন্তু এবার এটা কই থেকে কিনবা? কিনবো না, আমার বোনেরটা নিবো। ও আচ্ছা আচ্ছা। তোমার সুমিতটা নিতে হবে তোমার আগে এসে। সুমিতে কি ইয়া পাওয়া যায়, অরিজিনালগুলো পাওয়া যায়? যা আছে অরিজিনালটা কেন নিবা? ইয়ারটা নিলি তো একটাই, মানে যে 991 বিএস প্লাস যেটা। ইএস প্লাস ডুপ্লিকেটটা না, অরিজিনালটা কিনবো। অরিজিনালটার দাম তো ভাই তোমার 2200 টাকার উপরে। হ্যাঁ ওইটাই তো। ওরে শালা বড় লোক। ভাই এটা লাগবো, অল দ্য টাইম লাগবো, বুঝছো? তো এই লিগে কিনতে যেতেছি। তুমি যেটা ফিক্স করতে পারো ক্যালকুলেটর ঘড়ির দোকানে। দেখতে হবে। আচ্ছা গুগল মিটে নাকি রিয়েল টাইম ট্রান্সলেশন নিয়ে আইছে কই? হ্যাঁ, ওইটাই তো কইলাম ওই দিন তোমারে, যে নিয়ে এসেছে কোডেক্স না কি জানি। সেই তারপরে এই যে শুরু কর। রিয়েল টাইম ট্রান্সলেশন আর কি, একদম বাংলায় কই বা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে ওই পাশে। অপশন নাই তো, মনে হয় ইয়া পেইডের জন্য হয়তো বা। হ্যাঁ, হয়তো বা পেইডের জন্য অপশন আছে। এই আচ্ছা ডেমোতে যাই তো, কোশ্চেনটাকে পড়ি। হ্যাঁ, analyze the output size of each of the CNN layers, mention the number of learning parameter, first convolution, second convolution, and fully connected layers, সবগুলো লেয়ার কানেক্ট হওয়ার পরে following values of দেওয়া কোশ্চেনে কি কি দেওয়া আছে, নাম্বার অফ ফিল্টার্স 4, কনভলিউশন আর প্যারামিটার আর কি কয়টা ফিল্টার দেওয়া আছে, 4টা ফিল্টার আর কি। মানে 4টা ফিল্টার মধ্যে কি 4 ঘর? মানে হচ্ছে বলতে পারো যে ইনপুট তোমার হচ্ছে এক্স ওয়াই আসছে, তো এক্স ওয়াই হচ্ছে আবার তোমার এই এ বি সি ডি 4টা ফিল্টারের মাধ্যমে হচ্ছে যাইবো, কনভলিউশন হইব 4টা লেয়ার এ বি সি, বুঝতেছি না প্রত্যেকটা আবার প্রত্যেকটার সাথে কানেক্টেড মানে। হিডেন আরে লেয়ার। ওদের ওই ফিগারটা দেখো তাহলে বুঝ, নিচে আছে। ফিগার ওই তো যে নাই ওরকম। এটা নাকি? এই যে এটা ধরতে পারো তোমার, যেখানে হচ্ছে লেয়ার 4টা, এখানে এই লেয়ারটা হচ্ছে 4টা হিডেন লেয়ার, যে আউটপুট ডিম 4, আচ্ছা আচ্ছা, তারপরে বুঝছি 4টা কিছু একটা। মানে ফিল্টার তারা সাইজ 2 এমনই বাই 2, দিল, মানে মেইন স্ট্রাইড 1, কোশ্চেনে হুম, মেইন স্ট্রাইড কোশ্চেনে 1 জাস্ট প্যাডিং একটু ভ্যারি। চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, একটু চেঞ্জ করতে পারো, যে 2 নাম্বারটা দিতে পারে এবার, আগের আচ্ছা বার তো ম্যাথ, 1 নাম্বার ছিল। এই ম্যাথটা ম্যাথটা করছো? এটা পুরোটা স্যার ক্লাসেই করাইছে। ভাই ছবিটা দাও তাহলে, ছবিটা দাও তাতে বুঝতে পারি ম্যাথ দেখে দিই। ছবি না দিলাম তোমাকে করে। হ্যাঁ, বুঝে গেছি। প্যাডিং তুমি ভ্যারি মানে হচ্ছে তোমার জাস্ট যা আছে তাই ওপেন থাকবে। করে দেখো, ওপেন করে দেখাইলে বুঝতে পারবে। আচ্ছা ফিল্টার 4, তারপরে ফিল্টার সাইজ ফিল্টার সাইজ 2 বাই 2, আর স্ট্রাইড হচ্ছে 1, 2 বাই 2 প্যাডিং হচ্ছে ভ্যালিড। ভ্যালিড মানে হচ্ছে তোমার আউটপুট লেয়ার হচ্ছে, আউটপুটে যে তোমার ম্যাট্রিক্স ওটা হচ্ছে তোমার ইনপুটের এক থেকে কম। 1 কম দিব। পুলিং সাইজ 2 বাই 2, পুলিং এর স্টার হচ্ছে 2। ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে ইয়া দেওয়া আছে 1, কনভলিউশনের ক্ষেত্রে 1 দেওয়া স্ট্রাইড, আর হচ্ছে ফিল্টার পুলিং এর ক্ষেত্রে 2 দেওয়া। ভাই ফুল প্যাডিং সাইজটা কি? ফুল সাইজ ফুল সাইজ
হুম। আমি মনে 2/2 করি কি রাফি, তুমি এভাবে ওয়ান বাই ওয়ান না কইরা তুমি একটা ম্যাথ পুরোপুরি বুঝাও, দেন আমরা প্রশ্নে আসি। ম্যাথটাই তো এটা। তাহলে যে মনে করো মাঝখান দিয়ে ধরলে বুঝা যেতেছে না, একটা ম্যাথ পুরোপুরি করাও আগে। আরে ম্যাথই তো এটা, ম্যাথ এটাই তো বললাম, ম্যাথের কোশ্চেন তো এটা, কোশ্চেন না বুঝলে অ্যান্সার বুঝবা কেমনে? মানে এগুলা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে কোশ্চেন। এটা হচ্ছে দেওয়া আছে কোশ্চেন, এগুলা হুম। এই ইনফরমেশন গুলো এখানে লেখা, এই যে ফার্স্ট পেজে। হুম হুম। ওকে। ওকে। ফিল্টার চারটা, ফিল্টার সাইজ 2/2 স্ট্রাইড 1 প্যাডিং ভ্যালিড। পুলিং লেয়ারের জন্য হচ্ছে পুলিং সাইজ 2/2 স্ট্রাইড 2 প্যাডিং ভ্যালিড। ইনপুট সাইজ হচ্ছে এটা দেওয়া কোশ্চেনে, হুম হুম এই যে 1 × 28 × 28 টাইপ ম্যাট্রিক্স, 28 × 28। হুম। 1 কেন, মানে একটা লেয়ার? এটা হচ্ছে ডেপথ 1, আর হাইট আর উইথ হচ্ছে 28 28। আচ্ছা, ওকে। ওই যে W1H1D1 ইনপুট লেয়ার, মনে নেই ফার্স্টে যে সূত্রটা মনে রাখতে? W1 H1 এই যে D1, এই আচ্ছা। সূত্রটা, ওকে ওকে। সো ফার্স্ট এটা কি উইডথ? 1 কি উইথ, উইডথ বাই 1 কি না উইডথ? ডেপথ আর কি, ডি হচ্ছে, আমি ধরতে পারো, প্যারা নাই, 3 ডাইমেনশনাল তো, যেটাই ধরো একটা ধরলে এলো, ওকে, ঠিক আছে। ওইটা নিয়ে প্যারা খেলা। আমার ব্যাপার একটা এক্সটেনশন আছে বুঝছো, ইমেজ রোটেট করে, ওটা নামায় দিতে পারো। মেটার এটা চেঞ্জ করা উচিত আসলে। আমরা এক্সটেনশনে না যাই এখন। আচ্ছা আচ্ছা, এটা এখান থেকে একটু বুঝাও দেখি কি কি করছে। আর এটা 2-3 বার বুঝ, এরপরে দেখবি যে পারতেছ। একবারে বুঝে যে সব পাইরা যাবে এমন তো না। ওই যে আবার ওই সূত্রগুলো এখন হচ্ছে মাথায় রাখতে হইব। এই যে W1 আউটপুটের জন্য কি আছে, W2 সমান W1 মাইনাস হচ্ছে ফিল্টার সাইজ প্লাস 2 ইনটু প্যাডিং ডিভাইডেড বাই স্ট্রাইড প্লাস 1। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে এখানে ইয়া করছি। আউটপুট সাইজ কত, 28। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার হাইট আর উইথ হচ্ছে সবসময় সেম থাকে আর কি, মানে যে কোনো দুইটা হচ্ছে সেম থাকবে। 27 এর জন্য 27/27, আর হইতেছে তোমার 4 হইতেছে তোমার ইনপুট লেয়ার আর কি। এই ফোরটা পেলা কেমনে, ওই যে ডাব্লিউ মান বের করা নাকি? দাঁড়াও, বাইরে তো ভয়ঙ্কর ম্যাথ। ব্রাদার, ফোরটা পাই যে অন্য ভুলে গেছি ভাই। না পরের গুলো ঠিক আছে। ডেপথ 1, সেটা মানে ফিল্টার সাইজ আর কি 2/2 যেটা ছিল। আচ্ছা, লেয়ার 1 লেয়ার 2 এটা এটা মানে কি বুঝে? আচ্ছা, এখানে এটা বলে দিছে কনভলিউশন লেয়ার হচ্ছে দুইবার আর কি, দুইবার হচ্ছে কনভলিউশনের থ্রুতে যাইতে হবে আর কি প্রসেসে। মানে 2 বার আমার ওই সেম সূত্র দিয়ে এরকম করে মানে কাউন্ট করতে, হ্যাঁ, জিনিস ক্যালকুলেট হচ্ছে করতে একটু হবে। না, কনভলিউশন লেয়ার একটা, দেন হচ্ছে পুলিং লেয়ার, এটারই আবার রিপিট করছে এই জায়গায় সেম জিনিস। এই চারটা হচ্ছে ফিল্টার সাইজ 2/2 যে ফিল্টার ছিল না, হ্যাঁ। ওইটার জন্য হচ্ছে 4 হয়েছে। আর এখান থেকে হচ্ছে 27 পাইছি আমি আউটপুট, যেটা এটা হচ্ছে ডেপথ বা উইথ যেটাই বের করো সেম সূত্রই। 27/27 কে এটা হচ্ছে তোমার ইয়া উইথের জন্য, হাইট ইয়ার জন্য, হাইটের জন্য বের করো সেম সূত্র, মানে সেম সূত্র তো সেম, বের করো না এখানে রাফি? সূত্র মানে সেম। ম্যাথটা যখন করছো একটা তখন একটা বের করলে আরেকটা আরেকটা ইকুয়াল, ও যাই আচ্ছা করো আচ্ছা, সেমই সেমই, হ্যাঁ। সেম। আচ্ছা, এই এক এক 27টা বাই করে দেখাও, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। আর এই যে সূত্র, আচ্ছা সেম সেম। হ্যাঁ। 27 বের করে দেওয়া মানে মানে যে W1 এর এখন মানে 27টা বাইরে হলো কেমনে, জাস্ট একবার দেখাই দাও তাহলেই আমরা ও ওই যে ম্যাথে যাও তাহলে তো এই যে ম্যাথের মধ্যে যে 28 তোমার হচ্ছে ইয়ার সাইজ, 28 কি তোমার এখানে ডাইমেনশন। যে W1 হ্যাঁ ইনপুট লেয়ারে কত 28 দেওয়া, হ্যাঁ হ্যাঁ। 1 × 28/28 মাইনাস হচ্ছে ফিল্টার সাইজ কত 2, ও আচ্ছা। আর প্যাডিং কি দেওয়া, কোনো প্যাডিং দেওয়া নাই, জিরো প্যাডিং। ভ্যালিড হলে কি জিরো? হ্যাঁ, ভ্যালিড হলো 0। আচ্ছা, ওকে ওকে। স্ট্রাইড হলো 1 ফার্স্টের ক্ষেত্রে। স্ট্রাইড 1 প্লাস 1, ওকে। এই সূত্র অনুযায়ী হচ্ছে এখানে বসাইছে আর কি, মানে আর আচ্ছা কিছুই তাহলে 27 আসলো। আর ভাই চারটা কেমনে এলো? 4 × 27 27
এটা আমি ফিল্টার সাইজটাই ফিল্টার ঠিক আছে, তোমরা থাকো, পড়ালেখা করো, আমি ইউটিউব ভিডিও দেখি। বাই বাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা ভাই, ক এই জায়গাটা সমস্যা নেই, তুমি কও। 4টা ফিল্টারে 5 ইচ ফিল্টার। ওকে, ডেপথ 1 কি মনে করো ধইরা নিছো জাস্ট ইচ্ছা মতো? কোনটা? ডেপথ 1, ডেপথ ওই যে ইচ ফিল্টার 2 মাল্টিপ্লাইড বাই 2 ইনটু 1। এটা করলাম কেমনে, ভুলে গেলাম কেন ভাই? কিরে ভাই, মাথাতে বাইরে হয়ে গেছে। ভাই ইম্পর্টেন্ট, সিএনএন ভুলো না ভাই, নাহলে জীবনটা টান দিয়ে দিব ভাই। আচ্ছা, ফার্স্টে যে ডেপথটা পাইছিলাম ওইটাই হচ্ছে 1 আচ্ছা ইনটু 28/28। একটা কাজ করো, কোনো একটা ভিডিও স্ট্রিম করো যদি তোমার হ্যাঁ, মানে ফেভারিট কোনো ভিডিও থাকে। ভিডিও তো দেখি নাই, ও বললাম আচ্ছা, না। তাহলে এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে জিপিটি রেখো যে ভাই এটা কেমন হয়েছে। ভাই ফিল্টার সাইজ আর কার্নেল সাইজ কি সেম? কোন কার্নেল কোন জায়গায়? মানে ফিল্টার সাইজ মানে কি কার্নেল সাইজ? কার্নেল কোন জায়গায় লেখা, এটা তো না বুঝলে কেমনে বুঝবো? চ্যাট জিপিটিতে, মানে তুমি আমার যে লিংকটা দিছিলে দেখো, হাইপার প্যারামিটারস অফ কনভলিউশনাল লেয়ার্স। তো জানি হাইপার না। প্যারামিটারস অফ কনভলিউশন লেয়ার্স। আচ্ছা, এটা হচ্ছে ফিল্টার সাইজ 4 বাই আসছে না, 4 হচ্ছে ফিল্টার সাইজ দেওয়া আছে, নাম্বার অফ ফিল্টার্স 4 × 27/27 যে আসছে। আচ্ছা, ঠিক আছে। আর ডেপথটা কই থেকে এলো? এটা হচ্ছে ইচ ফিল্টারের জন্য ইচ ফিল্টার সাইজ কত ছিল, 2/2 ছিল আমার। 2/2। 2/2 ইন্টু 1, 2 × 2 প্লাস 1 ইন্টু 1 হচ্ছে তোমার ডেপথ, হাইট উইথ 2/2 ইন্টু 1। 4 ওয়ের আছে, প্রত্যেকবার ডেপথ হচ্ছে জাস্ট ধরে বায়াস, নিছি। এক করে বায়াস যোগ হবে। আচ্ছা, হুম। ডেপথ ধরে নিছি ইচ্ছা মতো। না, তোমার ফার্স্ট ইনপুট লেয়ারে যেটা ছিল এক দেওয়া ছিল, ইনপুট লেয়ারে 1 × 28/28, আচ্ছা ওইটার আচ্ছা, এক। ওকে। পরের বার দেখো, পরের বার হচ্ছে তোমার 4/27/27 আসছে না, এটা হচ্ছে তোমার ইনপুট লেয়ার, দেখতেছো? হ্যাঁ হ্যাঁ, ইনপুট লেয়ার, ওকে। এই জায়গায়, এই জায়গায় হইতেছে আবার তোমার ডেপথ 2 হইতেছে তোমার যে 4 ধরে নিছি আর কি। ভাই ওই যে টোটাল 4 ফিল্টার্স 4 ইনটু 5 কেন হইলো? 5 কই থেকে এলো? 5 হচ্ছে এই যে তোমার এখানে ইচ ফিল্টারের জন্য কত আসছে, 5 বার 5 আসছে। 5 কি আসলে এখানে? এটা হচ্ছে তোমার ইয়া আর কি, কি বলবো আর কি, ওয়েট সাইজ, ফিল্টারের ওয়েট 5। ফিল্টার ওয়েট, তাহলে টোটাল হচ্ছে আমার ওয়েট 20। লার্নেবল প্যারামিটার আর কি বলতে পারবো, যাই হোক। যে প্রত্যেকটা একবার ফিল্টার করার পর, কনভলিউশন করার পরে, ফার্স্ট কনভলিউশনের পরে হচ্ছে তোমার প্রত্যেকটা ইয়ে হচ্ছে 5 বার করে শিখছে প্রত্যেকটা ফিল্টার। 5টা, মানে 5 বার রান করার পর 5টা বায়াস বা ওয়েট মানে শিখছে আর কি, এরকম। যে আমরা সি প্যারামিটার টিউনিং করি না, 5টা ডিফারেন্ট ভ্যালুতে টিউনিং করছে আর কি, এরকম। ওকে, তারপর কোশ্চেন এখানে বলা আছে তোমার হচ্ছে যে ফর 4 ফিল্টার্স আর কি, যে ফলোইং ভ্যালুস অফ সিএনএন, নাম্বার অফ ফিল্টার্স ফর ইচ ফলোইং কনভলিউশন 4। 4টা ফিল্টারের জন্য হচ্ছে 4×5 = 20। ভাই এক সবসময় কি বায়াস এক যোগ করতে হয়? বায়াস এক যোগ করতে হবে, হ্যাঁ। আচ্ছা বায়াস ভ্যালু 1 ডিফল্ট এটা। আচ্ছা, তুমি তো দেন এখান থেকে হচ্ছে আউটপুট ফেরত পেয়েছি। আউটপুটে তো ফ্লোট ফাংশন করো নাই। এখানে তো দশমিক আসেনি, নরমালি আসছে। ও আচ্ছা, তাও দিয়ে মনে রাখতে হবে যদি দশমিক হিসাবে ওঠে। পয়েন্ট আসলে কি করতে হবে ভাই? হ্যাঁ, পয়েন্ট আসলে কি করতে হবে? ফ্লোর ফ্লোর। ফ্লোরের ফাংশন কোনটা? আউটপুট সাইজটা আছে না, এটা ফ্লোট ফাংশন করতে হবে যদি দশমিক আসে। ওইটা ফিল্টার সাইজটাই আর কি 4।
ভাই এই চার জিবির লিঙ্কটা পাঠাও তো। দিছি এই গ্রুপে। লিঙ্ক এই লিঙ্ক আমারটা কি সেম? হ্যাঁ সেম। আচ্ছা খাতায় দেখলে আর ইজি হইব আর কি। এআই ক্যান কিল আস নাকি ভাই? এরা বলতাছে। এটা এই যে হাইট একদিন উইথ আগে ফিঙ্গার সাইজ। কালকে প্র্যাকটিস করে ভালো হতো ভাই। কালকে আমাকে টাইমটা খাইয়া দিল ভাই সারাটা দিন। এই যে হাইট উইথ আর হচ্ছে ইনপুট চ্যানেল, তিনটার গুণফল এটা। এই যে এই পাশে যে ইচ ফিল্ডের জন্য যেটা লার্নেবল প্যারামিটার, হাইট উইথ আর হচ্ছে তোমার এই যে কি বলবো ওই যে ইনপুট চ্যানেল। আচ্ছা ভাই যাই হোক, শর্টকাটে মনে রাখো ভাই আর কি। এটা হচ্ছে ফিল্টার সাইজ 2/2 কিন্তু ইনিশিয়ালি যেটা দেওয়া ছিল 1/28/28 ডেপথ। এখান থেকে যা পাইছো ওটার সাথে এক যোগ হইব বায়াস। তারপর হচ্ছে টোটাল ফিল্টার হচ্ছে 4টা দেওয়া আছে তোমার কোশ্চেনের মধ্যে। ফিল্টার সাইজ নাম্বার অফ ফিল্টার 4 দিয়ে হচ্ছে প্রত্যেকটার হচ্ছে গুণফল, এটা গুণফল তারপর হচ্ছে 20। ওকে বুঝতেছো ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। তারপরে তারপর হচ্ছে পোলিং ডেপথ লেয়ার। পুলিং লেয়ার হচ্ছে ইনপুট সাইজ হচ্ছে এখানে যে আউটপুট পাইছো যে 4x27/27 ওটা পুলিং লেয়ারে যাবে। পুলিং লেয়ারে হচ্ছে তোমার এই যে সেম পুলিং লেয়ারের জন্য ভাই পুলিং লেয়ারটা অ্যাকচুয়ালি কি করে? পুলিং লেয়ার হচ্ছে তোমার যে ম্যাক্স পুলিং করে হচ্ছে তোমার সবচেয়ে বেশি যেটা থাকে ওটা হচ্ছে ভ্যালু করে। বাট এখানে হচ্ছে ইয়ার মধ্যে সেম ইনপুট লেয়ার কনভলিউশন আর পুলিং লেয়ার সেম, জাস্ট হচ্ছে ডিফারেন্ট, সূত্রটা ডিফারেন্ট আর কি। তোমার যদি ম্যাট্রিক্স একটা দেওয়া থাকতো তাহলে হচ্ছে আবার ডিফারেন্ট ওয়েতে করতে হইতো। ওকে ওকে তারপর ভাই কত করা ভাই, এটা কয় মিনিট লাগবে শেষ করতে? অল্প কিছুক্ষণ। আচ্ছা এই যে পুলিং লেয়ারের সূত্র হচ্ছে এই যে এটা Wn-f/s+1। এত বড় অঙ্ক? আচ্ছা এটা হচ্ছে পুলিং লেয়ারের জন্য সূত্র। এখানে ওকে হচ্ছে প্লাস 2 পিট অ্যাড হইব না আর কি, প্যাডিং এর কোনো ইয়ার পার্ট নাই। Wn-f/2+1 আউটপুট সাইজ। গট ইট। এখান থেকে 13 আসলো। 4 তো আমরা আগেই পাইছি এখান থেকে, এই ডেপথের মান 4 4x27/27। যে 2/2 ফিল্টারের জন্য হচ্ছে 4 হচ্ছে এখানে ডেপথ, ঠিক আছে। আর 13 হইতেছে তোমার যেখানে একটা 13 পাইছি, হাইটার উইথ হচ্ছে 13x13। আর পুলিং লেয়ারের জন্য কোনো হচ্ছে লার্নেবল প্যারামিটার নাই, ঠিক আছে, কনভলিউশন লেয়ারের জন্য শুধু। ভাই বুঝতাছো? আচ্ছা ভাই তারপরে কনভার্সন লেয়ার 2 তে কনভলিউশন লেয়ার 2 সেম, W1 W-H+2P প্যাডিং যেহেতু নাই কোনো ভ্যালিড প্যাডিং। আচ্ছা এটা 13 কই থেকে গেল ভাই? 13 কি পোলিং লেয়ার 13 থেকে হচ্ছে আসবে? যে পরেরটা এই যে হাইট উইথ হচ্ছে 13 তো এখান আচ্ছা থেকে লেয়ার এটা বাই এটা হচ্ছে তার এখন মানে আমার ইনপুট। ভাই সবসময় কি সিকোয়েন্সটা এমন হবে যে আমার কনভলিউশন লেয়ার 1 এ যাব ফার্স্টে, পরে হচ্ছে পোলিং লেয়ার, তারপর হচ্ছে কনভলিউশন লেয়ার 2 তে এমনে যাব অলওয়েজ? হ্যাঁ ওই যে ফার্স্টে তো এটা দেখাইলাম যে ডায়াগ্রাম ওয়াইজ, এই যে ডায়াগ্রামটা কনভলিউশন লেয়ার দেন ম্যাক্স পুলিং দেন আবার কনভলিউশন লেয়ার ম্যাক্স পুলিং তারপর হচ্ছে ফ্ল্যাটেন। আচ্ছা আচ্ছা ওকে। আরো কত পার্ট আছে ভাই? আল্লাহ। আচ্ছা এক্সপ্লেইন করো রাফি। তারপর হচ্ছে কনভলিউশন লেয়ার 2 সেম, কনভলিউশন লেয়ার 1টা যেমনি করছো না, যে ইনপুট সাইজ ছিল কত 1/28/28, এখন ওইটাই সেম ভাবেই জাস্ট হচ্ছে এখানে তোমার এই যে কুলিং লেয়ার 1 থেকে হচ্ছে যেটা আউটপুট পাইছো 4x13/13, ওইটা হচ্ছে কনভলিউশন লেয়ার 2 এর ইনপুট 4x13/13। ওইখান থেকে তোমার আউটপুট পাইলে কত 4x12/12। দেন কনভলিউশন লেয়ার থেকে ইচ ফিল্টারের জন্য আবার যে 2/2 আমরা জানি, দেন হচ্ছে 4। এই 2/2 কত 4 ছিল? ওই যে উপরে তো। 4 হচ্ছে যে ডেপথ 2টা, এখান থেকে যে ডেপথ পাইছো ডেপথ 2/2 হচ্ছে ফিল্টার সাইজ, ওকে ওকে আচ্ছা আচ্ছা। ফিল্টার সাইজ ইনটু ডেপথ, ঠিক আছে। 16 পাইলাম, দেন হচ্ছে বায়াস 1 এড করলাম 17। টোটাল ফর 4 ফিল্টার, যেহেতু 4টা হচ্ছে কোশ্চেনে বলা আছে তোমার নাম্বার অফ ফিল্টার্স 4 ইনটু 17 68। কনভলিউশন লেয়ার 2 হচ্ছে বায়াস মান হচ্ছে 68, ঠিক আছে, মানে লার্নেবল প্যারামিটারস। ফিল্টার 4 বলা আছে, ফিল্টার সেটা হচ্ছে কোশ্চেনে বলা আছে যে নাম্বার অফ ফিল্টার্স নাম্বার অফ ফিল্টার্স ফর ইচ অফ দ্য কনভলিউশন অপারেশনস 4। 4টা ঠিক আছে। ইন পুলিং লেয়ার 2 এর ক্ষেত্রে সেম আউটপুট তোমার 4, দেন এখান থেকে হচ্ছে তোমার 4 × 6/6 হচ্ছে আসছে তোমার পুলিং, ওই যে সূত্র বসায় W2 মাইনাস
H/S ওইটা আচ্ছা মেইনলি তারপরে কাজটা কি ফ্ল্যাটেন করতে হইব? ফ্ল্যাটেন। অঙ্ক কি আরো এই পৃষ্ঠে শেষ না আরো আছে? এটাই শেষ। বাচ্চা আলহামদুলিল্লাহ। আচ্ছা 8 পেজের না একটা ম্যাথ দেখছিলাম, ওই ডাব্লিউবি রাহাত না দিছিল পুরোটাই। ওইটা তোমার ইয়া তো এটা কিছুই না, ওইটা তোমার ওই যে কি জানি এম ডিসিশন ট্রি। ও ডিসিশন ট্রি। ভাই ডিসিশনটিও কিন্তু অনেক বড়, কেমনে কি ভাই? কালকে তো মনে হয় করতে পারুম না। চিন্তায় আছি ভাই, চিন্তায় আছি। আচ্ছা রিকেশ ম্যাথগুলো কত বড় পাইছিল বড় ফাইনালে? সকালে প্র্যাকটিস করা রিকেশ লাগে। ফাইনালে কত পাইছিল ভাই? 13 12 13 না পাইছি। 13 ভালোই তো পাইছে, হাইয়েস্ট 15 30 এর পাইছে। মধ্যে। হ্যাঁ 15 পাইছে হাইয়েস্ট। ওরে 20 পাওয়া লাগবে মিনিমাম ভাই। হ্যাঁ তাহলে একটা কাজ করি, বাকি টপিক বাদ দিয়ে গেলে দুটো টপিকই পড়ি, দুটো টপিক যে অ্যান্সার করতে পারি। আর নাইফ ব্যাচটা পড়ো ভাই, নাইফ ব্যাচ ইজি আছে। ঠিক আছে। নাইফ ব্যাচের ডিসিশন ট্রি একদম সেম। তোমার একটা একটা ছবি দিয়েই দুইটা ম্যাথ স্যার দিতে পারবো চাইলে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপর এক্সপ্লেন করো ভাই। স্যার ফ্ল্যাটেন। আর ফ্ল্যাটেলনেস কিছু না, জাস্ট তুমি এখানে যেটা ইয়া পাইছো আউটপুট পাইছো এখানে ওই ইয়া থেকে, এই যে পুলিং লেয়ার 2 থেকে যে আউটপুট পাইছো ওটা সবগুলো গুণ করে দিবা, টোটাল যত আসবো কোনটা কোন করে দেবো প্রত্যেকটা? পোলিং লেয়ার থেকে, পোলিং লেয়ার 2 থেকে যেটা যা পাইছো পাইছি। আউটপুট। পুলিং 2 থেকে পুলিং 1 না? না লাস্টেরটা থেকে, আচ্ছা 2 থেকে আর কি। এটা কি 100 এখানে তুমি 144 ওয়েট ভ্যালু এর লার্নেবল প্যারামিটার হতেছে তোমার চারটা ফিল্টারের জন্য ওটা বুঝি নাই 576। রাফি, ফ্ল্যাটেনটা বুঝি নাই। ফ্ল্যাটার 4x66 কেমন আসলো? পুলিং লেয়ার 2 থেকে যে আউটপুটটা পাইছো 4x6/6 সবগুলো গুণ করে দিবা। ওকে আচ্ছা। টোটাল হচ্ছে 4x6/6, টোটাল 3 ডাইমেনশনাল, তো সবগুলো গুণ করে যেটা পাইবা ওইটা হচ্ছে তোমার ফ্ল্যাটেন লেয়ার। ফ্ল্যাটেন লেয়ার থেকে হচ্ছে তোমার যেহেতু এটা হচ্ছে একটা লেয়ারের জন্য, এখন তোমার ফিল্টার সাইজ কত, চারটা দেওয়া আছে নাম্বার অফ ফিল্টার, তো চারটা ফিল্টারের জন্য হচ্ছে চারটা, 4 দিয়ে হচ্ছে গুণ করবো 576। দেন প্রত্যেকটার জন্য হচ্ছে চার, যেহেতু একটা করে বায়াস যোগ হবে এটা হচ্ছে চারটা বায়াস, যেহেতু চারটা ফিল্টার দেওয়া, মানে প্রসিডিউর সেম। চারটা ফিল্টারের জন্য 4 দিয়ে গুণ করবা, দেন হচ্ছে 1 যোগ করবা, সেম। আচ্ছা প্রতিটা প্যাটার্ন হাতে লিখে গেলে কেমন হয়? হচ্ছে একটু বড়। হ্যাঁ কোনটা দেন কোনটা? মিটার কনভলিউশন 1 লেয়ার থেকে যেটা পাইছো হুম। 20/2 থেকে 68, এবং হচ্ছে যে ফ্ল্যাটেন লেয়ার থেকে হচ্ছে তোমার 580, টোটাল হচ্ছে 668টা লেয়ার। সো মেইনলি লার্নেবল স্যার কি বের করতে বলছে লার্নেবল প্যারামিটার কত, সেটা বের করতে লার্নেবল বলছে। প্যারামিটার হচ্ছে প্রত্যেকটার আউটপুট, ওই ইয়া কত আর কি, যে কি জানি নাম্বার অফ লার্নিং প্যারামিটারস, আর হচ্ছে তোমার এই যে আউটপুট সাইজ অফ দ্য ইচ দ্য সিএনএন লেয়ার। আচ্ছা ওকে, সো এটার জন্য এত বড় কাহিনী করতে হলো। আচ্ছা এরপরে স্যার যে আরেক ধরনের ম্যাথ করাইছে, ওই ম্যাথটা কই এই যে এটা ইজি আছে, এটা ইজি। ভাই? ওই যে তুমি না আরেকটা কোশ্চেন থেকে দেখাইলা, ওই 8 মার্কের যেটা ম্যাথ ছিল, আরেকটা কোশ্চেন না ছিল ওটা কই জানি, ওই যে 4 করে দুইটা পার্ট ছিল, এই কোশ্চেন না? হ্যাঁ দাঁড়া দাঁড়া, এটা না এটা না, এই যে এটা। সো এই জায়গার মধ্যে কি আছে? এটাই সেম তো, এটা জিনিস, লার্নিং প্যারামিটার। আউটপুট আর 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 লার্নিং প্যারামিটার। উপরেরটা আউটপুট সাইজ অফ ইচ সিএনএন লেয়ার্স। উপরেটা হচ্ছে এনএন। আরে না 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 না, ওই ম্যাথটারই, ওই এখানে ম্যাথটার কত আরেকটা পাবো ভাই? পার্ট। 4 4 8, 8 4 12, ডিসিশন ট্রিতে কি 8 দিব? ব্রাদার শোনো শোনো, বলতেছিলাম ওই যে দেখো 4 4 8 না, ওই প্রথম 4 মার্ক কিসের জন্য? আউটপুট। আউটপুট লেয়ার, কেমনে বের করে জানি এটা? এই যে W2 সূত্র দিয়া। জাস্ট একটু কি? কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে তো, একটার ক্ষেত্রে তো না, ও না অনেকগুলো আউটপুট লেয়ার না, শিট, মানে 4 বার বের করতে হইব। 4 বারের জন্য 4 মার্ক। আচ্ছা এটা কোন প্রশ্ন? আমার কাছে প্রশ্ন একটাও নাই। প্রশ্ন আছে গ্রুপে দিছি, সব গ্রুপে দিছি ভাই, সব গ্রুপ চেক গ্রুপে করো। আছে ভাই, গ্রুপে। আচ্ছা ওকে, এটা হলো এক টাইপের ম্যাথ। এটা হয়তো একটু পারা যেতে পারে, যেহেতু প্রত্যেকটা স্টেপ সেম প্রায়। হয় একটা স্টেপ মনে মানুষ মাথায় রাখলে পরেরটা পড়া যায়। ভাই তাহলে সিএনএন এর আরেক টাইপ ম্যাথ কই? আচ্ছা আরেকটা কথা, এখানে যদি ভ্যালিডের বদলে অন্য কিছু আসতে পারে? এখানে ওই যে সেম আসতে পারে, সেম আসলে তখন তোমার ওই যে প্যাডিং তোমার ধরে নিবা এক এক কইরা। সেম আসলে প্যাডিং 1 ধরতে হবে, সেম না আসলে প্যাডিং ধরতে হবে না? না ঠিক আছে। সেম আসলে প্যাডিং ধরতে হবে, ভ্যালিড হলে প্যাডিং ধরতে হবে না, এটাই তো? এই তো কত আসে। ও সেম থাকলে কি 1 আর কি, চারপাশে এক ধরতে হইব।
আরেকটা ভিডিও দেখতে হইব মানে ভালো ক্লিয়ার হওয়ার জন্য। মোটামুটি ক্লিয়ার হয়েছি। 3টা বাজে ভাই, দ্রুত ইয়ার ভাই একটু যাও তো তাড়াতাড়ি ব্রাদার। আচ্ছা রাফি, সেকেন্ড টাইপ, দেখাও। সেকেন্ড হ্যাঁ টাইপ আরেকটা। সেকেন্ড টাইপটা দেখাও। একটুখানি ভাই এগুলো নিয়ে একটু 2-1 দিন আগে স্টাডি করলে সব পারা যেত, এখন খারাপ লাগতেছে এগুলো তো মেজাজটা এগুলো ভাই। আমগোর অবস্থান হাত মারার মতো হয়ে গেছে। পরীক্ষার আগে ছাড়া জোশ পাই না তো। ভাই, সেই ছিল ভাই, সেই অ্যানালজি। মানে এই শেষবার নাকি? এই শেষবার। কিন্তু পোলাপাইন দেখা যাবে বউ আসার পরও সেম কাহিনী করতেছে। দূর মিয়া, গারাইবো পরে। তো যাই হোক ভাই, এখন ইয়াতে হ্যাঁ হ্যাঁ পড়াশোনায় ফোকাস করি আমরা। হ্যাঁ সেকেন্ড টাইপ ব্রো, সেকেন্ড টাইপ। যে টাইপ 2 ওকে, এটা কি ইজি না কঠিন? এখানে হচ্ছে তোমার, এটা ইজি, এটা একদম ইজি ভাই, জাস্ট বসাইবার শেষ। এটা তো বইলেই দিছিস কি করতে হইব আগে। আচ্ছা ভাই আরেকটু এক্সপ্লেইন করো, শো দা আউটপুট অফ দ্য কনভলিউশন অপারেশন। আচ্ছা স্ট্রাইড 1 দিছে। এটা স্টেপ বাই স্টেপ দেখাইতে হবে। ইউজিং 2x2 ফিল্টার, স্ট্রাইড 1 এক করা যাবে, প্যাডিং হচ্ছে সেম মানে তো আউটপুট আর ইনপুট সেম থাকবে। তো তোমার এখানে হচ্ছে তোমার ইয়া থাকতে বাড়াইতে হবে আর কি, প্যাডিং এর জন্য হয়তো বা একটা লেয়ার বাড়াইতে দিতে পারে, একটা রো একটা কলাম দুই পাশেই, যেহেতু ইনপুট সাইজ আর আউটপুট সাইজ সেম হবে। যদি আবার স্ট্রাইড আবার 2 হইতো তাহলে তোমার প্যাডিং হতেছে দুই হইতো আর কি। আচ্ছা এক যে বাড়াইতে হবে, এই একটা কি আমি তোমার আউটপুটে বাড়াবো নাকি ইনপুটে বাড়াবো? আউটপুট পাইতে হলে তোমার সেম মানে কি, প্যাডিং সেম মানে হচ্ছে তোমার এখানে 4x4 ইমেজ আছে ইনপুটে, তোমার আউটপুটে যে তুমি ম্যাট্রিক্সটা পাবা, এটা তুমি একটা ম্যাট্রিক্স ধরতে পারো ইনপুটটারে। আউটপুটে যে তুমি ম্যাট্রিক্সটা পাবা ওইটার ডাইমেনশনও সেম হওয়া লাগবে, 4x4 হইতে হবে তোমার, এটা হচ্ছে সেম। আর ভ্যালিড যেটা, ওইটা তোমার সেম হওয়া লাগবে না, কম হইতে পারে চাইলে, 1 2 যেটাই হোক কম হইতে পারে, n-k। কে হইতেছে তোমার স্ট্রাইড সাইজ আর কি, স্ট্রাইড কত করে, এখানে যেহেতু 1 করে বাড়তাছে আর ফিল্টার সাইজ 2, এখন তোমার যদি স্ট্রাইড সাইজ 2 হইতো, তুমি চিন্তা করো ভাই, ফার্স্টের যেটা আছে 0 1 কলাম আর রোটা, ঠিক আছে, রো তুমি কলাম চিন্তা করো, 0 1 কলাম ফার্স্টে গেল, দেন তোমার 1 2 কলাম, দেন 2 3 কলাম, তারপর কত স্ট্রাইড যেহেতু 1 কইরা, তারপর কত 3 4 কলাম হবে না? হ্যাঁ হ্যাঁ এখানে তো তোমার 4 নাম্বার কলামটা নাই, তো তোমার এটা তোমার কি, যেহেতু এখানে নাই, তোমার আচ্ছা, করে নিতে যখন হবে স্ট্রাইড 2 ফুল হবে কলাম হচ্ছে 0 0। তখন হ্যাঁ, কলামও 2 গ্যাপ ধরবো, যখন কলামে নিচে নেবো। 2 গ্যাপ করবা মানে? হ্যাঁ হ্যাঁ স্ট্রাইট ভাই 2 হইলে সব জায়গায় 2, তুমি মনে করো সাইড বাই সাইডও 2 ইয়া করবা, উপরে নিচেও 2/2। আচ্ছা ওকে। হ্যাঁ, স্ট্রেট যদি তোমার 2 হইতো, এখন এই যে তোমার দুইটা মনে করো বলছি। এখানে তোমার ফিল্টার সাইজ 2, হ্যাঁ এখন তোমার স্ট্রেট যদি 2 হইতো, তো তোমার তাহলে তো তোমার পুরোটা হচ্ছে বাইরে চলে যেত, তাহলে তো আর হইতো না তোমার এখানে, এখানে ভাই 2 দিয়ে স্যার চলে গেল। কিন্তু ওই যে দেখো ম্যাথটাতে লাস্টে কিন্তু আমরা বলছি স্ট্রাইট ইকুয়ালস টু 2, মানে সেম ভাবে আরেকটা করতে হবে ওটা তো পুলিং এর জন্য, পোলিং অপারেশন। উপরেটা কি তাহলে? উপরে হচ্ছে তোমার কনভলিউশন। কনভলিউশন। আচ্ছা পোলিং অপারেশন সেম না? না, পুলিং পুলিং ইজি, জাস্ট হচ্ছে ম্যাক্স পুলিং করে নিতে পার কিছুই না। আচ্ছা ঠিক আছে, এটা তুমি ম্যাথ জাস্ট লিখলে করতে পারো, এটা প্রথম ইজি। পার্টটা দেখাও দেখাও। এটা তোমার ইনিশিয়াল ম্যাট্রিক্স, হ্যাঁ স্ট্রাইড 1 প্যাডিং সেম ফর কনভলিউশন, স্ট্রাইড 2 ফর পুলিং। যাই হোক, ডট প্রোডাক্ট বিটুইন ফিল্টার এন্ড ইমেজ, তুমি ডট প্রোডাক্ট করো ফার্স্টের, এটা যে ডট প্রোডাক্ট করে সামেশন, ঠিক আছে। হুম ফার্স্টের 4টা জন্য 0 0 50 80, 0 ইন্টু -1 0, 50 ইন্টু 1 50, 0 ইন্টু -2 0, 80 ইন্টু 2 160, 160 আর 50 যোগ করলাম 210 পাইলাম, ঠিক আছে, হুম হুম বুঝছো? হুম হুম। ঠিক। দেন হচ্ছে একটা কলাম পাশে গেলাম, 50 80 0 31, সবগুলো এখানে করলাম। হ্যাঁ 148 পেলাম, তো 210 148 দুইটা ভ্যালু পাইছি। পাইছি। দেন হচ্ছে আবার এক কলম পাশে গেলাম, 0 31 29 2, দেন এটার উপরে ফিল্টারটা বসাইলাম। দেন হইতেছে Okay. তোমার, যেহেতু এখানে তোমার সেম দেওয়া প্যাডিং, তাহলে আরেক ঘর পাশে যাইবো, 29 2 0 0, দেখছো 0 প্যাডিং। পাশে আরেকটা কলম আমি ইমাজিনারি তৈরি নিছি। দাঁড়াও তো যেহেতু ভাই এই পার্টটা বুঝি নাই, এই পার্টটা বুঝি নাই, দাঁড়াও। এই যে এখানে কি আছে, 0 31 29 2, এটা বুঝছো? 0 31 29 2, হ্যাঁ ঠিক আছে। এটুক গেল। হ্যাঁ এখানে তুমি 0 31
29 এখান থেকে তুমি -29 পাইলা, একটা ভ্যালু পাইছো এখান থেকে। হ্যাঁ তারপরে তোমার যেহেতু এখানে বইলা দিছে যে সেম সেম হওয়া মানে তোমার ইনপুট সাইজ আর আউটপুট সাইজ সেম হইতে হবে। এখান থেকে তুমি কয়টা ভ্যালু পাইছো? ফার্স্টেরটার জন্য একটা পাইলা, দেন পরেরটার জন্য আরেকটা, দেন 0 30 29 এটার জন্য একটা, তো তিনটা পাইছো তুমি। কিন্তু তোমার কলাম হওয়া লাগবে কয়টা? চারটা। ও আচ্ছা হ্যাঁ 4x4 তো তোমার বইলা দিছে এখানে। হুম তো তোমার কলাম যেহেতু চারটা হওয়া লাগবে, তাহলে তুমি আরেকটা কলাম ধরে নিছো এই পাশে। হুম কারণ তোমার আউটপুটেও কি সেম হওয়া লাগবে, 4x4 একটা ম্যাট্রিক্স পাইতে হইবে। হুম ইনপুটে 4x4 আছে। আচ্ছা তো এটাই জাস্ট 29 2 0 0 ধরে নিছি। আউটপুটে একটা কলাম একটা বাড়বে, রো একটা বাড়বে, প্রত্যেকটা মানে 0 0 ধরে নিব আর কি। ওটা না দেখালেও চলবে। আচ্ছা সেম অপারেটর। সাপোজ যদি এখানে ভ্যালিড থাকতো তাহলে আমরা করতাম না এগুলা। ভ্যালিড থাকলে করতাম না, ভ্যালিড থাকলে তো তোমার কম হইতে পারবে, সমস্যা নেই। আউটপুট লেয়ারে কম আসবে স্বাভাবিক। আচ্ছা হ্যাঁ, তোমার ভ্যালিড আসলে তো তোমার তোমার এখানে 3 আসতো, এখানে 1 কম। রাইট বুঝতে পারছি আরেকটা কলাম তো তোমার বাড়ানো লাগতো না তখন। আচ্ছা 29 2 থাইমা যাইতা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা নেক্সট। নেক্সট সেম, এই যে ছবি অর্ডার একটু চেঞ্জ আছে। দেন হচ্ছে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ঘরের জন্য করছি। দেন এক ঘর নিচে নামছি 0 80 33 90। 0 80 এক কলাম এক রো নিচে নামছে 0 80 33 90। ঠিক আছে, Then সবার লাস্টেরটাই যাই 0 9 এর পরে। আচ্ছা, এটাটা দেখছো 75 95 যেটা আছে, হ্যাঁ হ্যাঁ 75 95 পরে কি 75 95 0 0 একটা হবে না? রাইট হ্যাঁ যে 75 95 0 0, তো এরপরে কি 0 9 0 0, যে আরেকটা কলাম হচ্ছে রো হইতেছে নিচে বাড়ছে, সবগুলো এখানে দাও, সবগুলো 0 0 মানে রো 0 একটা 0, প্যাডিং হয়েছে এটাই তো। আরেকটা প্যাডিং হইছে রো। আচ্ছা ওকে। দেন এখান থেকে একটা ভ্যালু পাইছি আমরা সবগুলোর জন্য আলাদা আলাদা। দেন ওইটা দিয়ে হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে, কনভলিউশন আউটপুট ম্যাট্রিক্স 4x4। এটাই অ্যান্সার। এটা হচ্ছে কনভলিউশন আউটপুট ম্যাট্রিক্স। দেন এখান থেকে হচ্ছে আবার ম্যাক্স পুলিং করতে হইব। 2x2 হইতেছে 2x2 মানে কি 4 0 1 0 1 করে হচ্ছে একটা ধরতে হবে, একটা ফিল্টার ধরতে হবে। তো এখান থেকে তোমার ম্যাক্সিমাম যেটা 210 -148 194 -229, এই চারটার মধ্যে সবচেয়ে বড় যেটা, ওইটা তোমার প্রথমে ধরতে হবে। যেহেতু স্ট্রাইড এখানে ট্রু টু বলে দিছে, তার মানে হচ্ছে 2 ঘর করে ডানে যাবে। আচ্ছা এটা 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 তো কোথাও লেখা নেই যে তোমার সবচেয়ে বড়টা ধরতে হবে ম্যাক্স পুলিং। এক্সপোর্টিং ম্যাক্স পুলিং পুলিং বলে দিচ্ছে না তোমার এখানে, পুলিং বলে ম্যাক্স পুলিং করবা, শেষ। সব মেতে। পুলিং অপারেশন। হ্যাঁ পোলিং অপারেশন বললে ম্যাক্স পোলিং করে ফেলবা হ্যাঁ ম্যাক্স। না আর যদি বলে স্যার বলে দিছিল এটা, মানে ক্লাসের মধ্যে স্যার বলছে। হ্যাঁ আর যদি মিন পোলিং বলে তাহলে মিন নাকি বইলা তো দেয়নি, পুলিং বলছে তো তুমি বলে নিবা যে ম্যাক্স পুলিং করে নিতেছে। ম্যাক্স পুলিং যে করতেছো এটা তুমি তুমি অ্যানসার সেটা লেখা দিবা, ম্যাক্স পুলিং করতেছি। ম্যাক্স পুলিং বলতে মানে সবচেয়ে বড় ভ্যালুটা সবার আগে দিব, তারপরে সবার আগে না, এই চারটার মধ্যে সবচেয়ে বড় যেটা ওইটা তুমি পিক করবা এখান থেকে। চারটার বলতে বলতে বুঝতেছি না। 2x2 ফিল্টার না, হাতে কলমে মেলে বুঝানো যেত এখানে তো। আচ্ছা যাই হোক, 2x2 ফিল্টার হ্যাঁ হ্যাঁ 2x2 ফিল্টার না, তো 2x2 মানে কি? তুমি এটারে 210 148 194 229, এই চারটার তোমার একটা হইছে না 2x2 না? হ্যাঁ হ্যাঁ। ও এই চারটা, আচ্ছা আচ্ছা। এই চারটা মিলে হইতাছে এই এক ঘর 210। ও এবার বুঝতে পারছি ওকে আচ্ছা হ্যাঁ। দেন স্টার্ট হচ্ছে 2, তার হচ্ছে 2 ঘর যাবা। 2 ঘর যাওয়া মানে কি -29 মানে 121, এই ঘরে আসছে ওকে -33 152, এই চারটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 121, হ্যাঁ এবার বুঝতে পারছি। 121 হচ্ছে এখানে আসছে। ওকে হ্যাঁ দেন স্ট্রাইক 2, ডান পাশে তো নাই, তার নিচে নামলো 2 ঘর 75 108 9 -9, এখান থেকে তোমার 75 সবচেয়ে বড়, 75 আসছে। পরেরটা থেকে 265 সবচেয়ে বড়, 265 নিছি, শেষ। এটাই অ্যান্সার। এটা তো সহজই। এই ম্যাথটা আসলে ভালো হইব কিন্তু এটা মনে হয় দিব না স্যার দিতেও পারে, আবার বড় তো ডিসিশন নাইম বাইস বড় আছে, দেখা যাক কি হয়। এই তো শেষ সিএনএন। বাট আগের ম্যাথটা একটু ভালো করে আর কি দেখতে হবে যে আসলে আগের ম্যাথে অনেকগুলো স্টেপ ছিল আগের ম্যাথ। হ্যাঁ এটা এটা ইজি আছে, এটা ভাই একদম পানির মতো, কিন্তু আগেরটাই। আচ্ছা ম্যাথ আসলে ভ্যারিয়েন্ট কি আসতে পারে এটার? জাস্ট ভ্যারিয়েন্টটা বলো, মানে এই টাইপ এই মেথড, জাস্ট এই মেথডটাই ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েশন তো তেমন দেখি না স্যার, হয়তো কি দিব কোশ্চেনের, এই যে এটা তো এএনএন, এএনএন কি পারো ভাই? না না ভাই এন ধরিই নেই। ও পারি নাইম তো পারে এএনএন, ভাই বুঝাও ভাই। হ্যাঁ হ্যাঁ নাইম তো কালকে কো। এই যে লাগাইছে আর একটা কুফা কি কোমরে আর মাশাআল্লাহ তো কইলেন। এমনি পাইছি ম্যাম ইডে 8 মজা লইতাছে এন এর কথা এই শিখতো। যে এএনএন এর ম্যাথটা আছে, ম্যাথটা হইতাছে ভাই মুখস্থ করে যেতে সকালবেলা। ভাই ওই যা লেখছে সব ভংচং লিখছে বুঝবানে গেছে আচ্ছা আমি তোমার ছবি পাঠাবো ম্যাথটা করছো এতক্ষণ পরে কমিয়া?
তো দাঁড়াও পারিতেছি। ম্যাথ করছো ভাই? হুম ম্যাথ বুঝ করলে সলভ দাও ভাই। বুঝবা কিনা আল্লাহ জানে, কিন্তু পারিতেছি। আচ্ছা এখন এটা কইতে শিখছো এনে? খোঁচায় খোঁচায় চ্যাট জিপিটি মেট দিয়ে আর কি। মাল্টিপল সোর্স আর কি, করার ইউটিউব নাই নাই ভাই। কোনো? ভিডিও নাই ভাই, রাজেন্দ্র ভিডিও পুরোহিত নাই, পারে ভিডিও না? নাই। টিকলে ও পারে না? কতগুলা নাম তো মুখস্থ হয়ে গেছে। আহ, গেটস মেশার, তিনটাই একটু। ভাই ওদের টাকা পয়সা দেওয়া উচিত। ইন্ডিয়া চুদি বললেও ওদের আসলে রেসপেক্ট করতে হয়। আমি হিন্দি বুঝি না, সো আমি ওর টাকা দিব না। আরে ভাই, গুলশান বোস আসলে হিন্দি বুঝে না। ছোটবেলায় তুমি কার কার্টুন দেখো নাই? ডোরেমন দেখো নাই? দেখি নাই। ভাই ওর মানে সেই ভাই, আমি ভাই এখনো ভাই সুযোগ পেলে ডোরেমন দেখি। ভাই নাইম, তুমি ছোটবেলায় কি করতে আসলে কত? আমার বাসায় টিভি ছিল না, কারণ পড়াশোনা ডিস্টার্ব ওদিকে টিভি টিভি অফ করে রাখতো। বাপরে ভাই, তো সেই মানে কি বলে ডিসিপ্লিন ফ্যামিলিতে আসছো। লাভ আমাদেরও তো কি হইছে? 2011 লাভ তো সাল কি পর্যন্ত হইছে? কোনো ছিল না, লাভ তো বেশি কিছু ছিল। নাই, সিজি তো হাই মানে লোই চিল। ভাই সিজিপি দা কি হয় স্কিল? মজা লইতেছে। লও ভাই, আরো মজা লও ভাই। না সিরিয়াস। সিজি ভাই খুবই ইম্পর্টেন্ট, নাইলে তোমার জবে ডাকি দিব না, তুমি পরে প্রুফ করবা, আগে তোমার ডাকতে তো হইব। ওকে, আমি তো খালি সো পোলাপানদের এখন শুনে স্টার্ট আসলাম করি। সিজি ম্যাটার করে না, এখন না, আবার সিজির ব্যাপারটা কি, সিজিরা ডিফাইন করে যে তুমি আসলে ডিসিপ্লিন ছিলা। তার মানে ডিসিপ্লিন না থাকলে সিজি আর্ন করা যায় না। এটা 100% ট্রু। আচ্ছা ভাই, 3 নাম্বারটার অ্যান্সার দিছে শাহরুখে, এন এন এর। কত ওই যে ইয়াতেই দিছে, একটা ছবি শেয়ার করছে গ্রুপের মধ্যে। কত অ্যান্সার, আমার জাস্ট অ্যান্সারটা কত আমি একটু মিলাই। আপডেট বি আউট নাকি বায়াস? বায়াস বুঝি নাই। আচ্ছা একটা কাজ করো ইয়া নাইম, তুমি হ্যাঁ, ছবিটা পাঠায় রেখো আর রিসোর্সটা পাঠাও, তাহলে আমি সিএনএন পড়তে গেলাম। ওকে তোমার ইচ্ছা ব্রো। ইয়ার পিক দিছি, তাহলে কি স্টার্ট করবো রাফি? ও দেখবা? তুমি বুঝে এখন? তাহলে থাকি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো বুঝো ফাস্ট বুঝো। বুঝেও, হ্যাঁ। এন এন তো না, বাইরে বাইরে কি আরে আল্লাহ। মিয়া ম্যাথ বুঝাইতেছি, দাঁড়াও, ইজি, খুব ইজি, বুঝে যাবা। ভাই কাল কাকে আও ভাই 10টা, এই 10:30টার কে দিকে এখন বুঝবা না? না না না, এখন তো বুঝিনি, তারপর কালকে সামনাসামনি তো সুবিধা, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, ওকে। তোমার আউটপুট কত আসছে অ্যান্সার? আউটপুট তো অনেকগুলা, কোনটার কথা বলবো? কি কি বাইর করতে হবে এটাই তো বুঝতেছি না, কোশ্চেন দেখি। আচ্ছা কোশ্চেনটা কই, কোশ্চেনটাকে বাইর করো। নাইম স্ক্রিন শেয়ার করো। দিতেছি, দাঁড়াও, আমি আগে একটু সেট আপ করে জিনিসটা। 66, ওকে, ডান। কালকে আমার 66 বাজিতে পারে। আচ্ছা ভাই, এই যে আপডেট বায়াস আছে 0.499 আর 0.199। আপডেট বায়াস, বায়াস কই পাইলা তুমি? আমি ইয়ার কথা, ওই যে যেই কোশ্চেনটা ছিল, মানে কোন কোশ্চেন সলভ করতে হয়? স্যার যেটা দিছে ডেমো। সারেরটা আমি সলভ করি না, সলভ করছি হচ্ছে ইয়ারটা, ওই যে গ্রুপের মধ্যে দিছে না লাবিব, ওইটা একই তো, একটা বুঝলে বাকিটা তো পারবেই। আচ্ছা কিছু দেখো। না, ওই যে আচ্ছা আচ্ছা স্ক্রিনশট দিই, দাঁড়াও, স্ক্রিনশট দিলে তুমি আরো বেশি ক্লিয়ার হতে পারবা। আমি ইনশর্টে বুঝাই দিই, বাকিটা তোমার কোশ্চেন থাকলে তুমি জিগাও, আমি ওটা অ্যান্সার কুইক করি। টিপে দেখো। ভাই স্ক্রিন দেখতেছো? হুম। সো ম্যাথটা দেখো, এই যে এটা, দাঁড়াও। ম্যাথ দেখা তো বুঝছো নাকি? বুঝছো না রাফি? কি দাঁড়াও, স্ক্রিন, হ্যাঁ এখন দেখতেছি। সো দেখো, ফার্স্ট থেকে দেখি। কনসিডার দ্য ফলোইং নিউরাল নেটওয়ার্ক, অল দ্য ইউনিটস আর ইউজিং দ্য সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন, অল দ্য বায়াস ওয়েটস আর জিরো। বইলা দিছে, বুঝছো? বায়াস কিন্তু জিরো এখানে এই ম্যাথটার জন্য। আর তোমার বায়াস যদি অন্য কিছু বলে, দেন তোমার ওটা অ্যাড করতে হবে আর কি। দ্য ড্যাশ কানেকশন হ্যাভ ওয়েট অফ -1। এই যে ড্যাশ যেগুলো, সেগুলো হচ্ছে -1, মানে ওয়েটটা থাকবে, এবং অল আর দ্য বাকি আদার হচ্ছে কানেকশন, 1। হ্যাঁ, বাকিগুলো 1 থাকবে, শেষ। সো এখানে আমরা ফার্স্ট এ নাম্বারটা দেখি। এ নাম্বার তো ইজি, এটা পারবা। given x equals to 0, y is equals to 0, predict the output of this network considering forward propagation. So forward propagation এর ক্ষেত্রে আমরা মেইনলি কি করছি দেখো, এই জায়গায় যে চিত্রটা আছে, চিত্রটা জাস্ট আমার নিজের মতো আমি সাইড বাই সাইড করে ফেলছি। যেমন দেখো, x এর উপরে ধরছি, y এর নিচে ধরছি, দেখছো? এই যে এখানে x আর এই যে y। হুম হুম। তারপর হচ্ছে জাস্ট নর্মালি নিজের মতো করে আঁকবা, তাহলেই হয়ে যাবে। আর শুধুমাত্র একটা কাজ করবা, আঁকার সময় ওয়েটগুলোর নাম দিয়ে নিবা, যাতে তুমি পরবর্তীতে এমনি লিখতে পারো, বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি। ওয়েটগুলো আর হচ্ছে নোটগুলো, কি বলে, নিউরনগুলোর নাম দিয়ে দিবা। সো আমি দেখো এই সেকেন্ড 2 নাম্বার নিউরনের নাম দিছি H1। তারপর আবার আরেকটা A1 দিছি। A1 হচ্ছে আমার মানে সাপোর্ট দরকার দেখে আর কি, কেন দরকার এটা পরে বলতেছি। সিগময়েডটা রাখার জন্য আর কি A1 নিছি। পরেরটা হচ্ছে H2, আর সিগময়েড রাখার জন্য নিছি A2।
তারপর হচ্ছে H3 H4 H5, বুঝছো? আর বাকিগুলো হচ্ছে কানেকশন যেমনে আছে ওই চিত্রের মতো করে বসাবা। ড্যাশের জন্য হচ্ছে -1, আর হচ্ছে নরমাল যে লাইনগুলো আছে স্ট্রেট ওগুলো হচ্ছে এক করে আর কি ওয়েট। ঠিক আছে। একটু ক্লিয়ার চিত্র? হুম। আচ্ছা, সো দেখো, ফরওয়ার্ড প্রপাগেশনটা নাকি? হ্যাঁ, ফরওয়ার্ড প্রপাগেশন এটা। সো দেখো, মেইনলি আমাদের এখন বের করতে হবে এইচ এর মানটা, রাইট? সো এইচ এর মানটা আমাদের কত হবে এই নিউরনের মানটা ক্ষেত্রে? বাইর করতেছে কেমনে? মানটা বের করতেছে হচ্ছে এই যে দেখো, এই জায়গাতে আমাদের প্রথমে যেটা এক্স এর যে ভ্যালুটা, মানে যেখান থেকে আমি শুরু করতেছি যে নিউরন থেকে, ওই এটা নিউরনের বলে ভ্যালু দিছে 0 0। 0 0 বলে দিছে। সো এক্স এর মান 0, ওয়াই এর মানও 0। এখানে এক্স এর যে মানটা আর যে এর পরে যে ওয়েটটা আছে, অর্থাৎ আমার এক্স থেকে H1 পর্যন্ত যেই লাইনটা আছে না, এই লাইনটা একটা ওয়েট আছে। সো ওয়েটটা হচ্ছে ধরো 1, সো ওই 1 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা এবং তুমি আরেকটা জিনিস দেখো, আমার এই H1 অর্থাৎ আমার যে আউটপুটটা, সো এই জায়গায় আমার আউটপুট কিন্তু H1, দেখো আমি H1 বের করতেছি, রাইট? সো আপাতত আমাদের যেহেতু আউটপুট H1, H1 এর জন্য H1 এর দিকে কয়টা তীর আছে? দুইটা না? হুম, হুম। দুইটা এজ আসছে না? সো এই দুইটা এজ নিয়ে তোমার কাজ করতে হবে। তাহলে প্রথম এজটা আসছে হচ্ছে এক্স থেকে, তাই না? সো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0, আর W1 হচ্ছে আমার 1। আরেকটা আসছে ওয়াই থেকে, রাইট? এই যে ওয়াই। হুম, হুম। আর হচ্ছে ওয়েট 3, এই যে W3 লেখা আছে এখানে। সো এই দুইটারে গুণ দিবা, তারপর দুইটারে যোগ করে দিবা সহজ কথায়। যেহেতু দুইটা এজ আসছে ওর দিকে, তার মানে আমার দুইটা মনে করো ক্যালকুলেশন এখানে করতে হবে। সো এক্স ইন্টু W1 প্লাস ওয়াই ইন্টু W3 ক্যালকুলেশন করে 0 পাই, ঠিক আছে? কিন্তু এই 0টা আমি H1 এ বসাইতে পারবো না, কারণ আমার এখন সিগময়েডটা বের করতে হবে। সো সিগময়েডটা কেন বের করি আমরা নরমালি? এটা হ্যাঁ, 0 কেন হলো? 0.1 তো 0 হয় না। গুণ করো, 1 এর 0 0, 1 এর ও 0 ওটা 0। গুণ করছো? হ্যাঁ। হুম। আচ্ছা, ওকে। আচ্ছা, কোশ্চেন আছে রাফি? না, আচ্ছা ভাই স্যার হইতাছে। আচ্ছা এটা একটু ব্রেক ভাই, 1 মিনিট। আচ্ছা। এই যে মাথায় ঘুরতাছিল ভাই। মিডে হলো 20 মার্ক, হুম। ফাইনাল 30 50, রিপোর্ট হইতেছে 20 70, কুইজ হইতেছে 10 80, আর বাকি মার্ক কই? ল্যাব টেস্ট ল্যাব টেস্ট তো নেই। না, ওই মার্ক দিয়ে দিব, ল্যাব অ্যাসাইনমেন্টের যেটা ওটার উপরে 10 মার্ক করে দিব কইছে। আর বাকি 10 কই যাবো তাহলে? আর ওই যে ল্যাব পারফরম্যান্স। ও শিট, মারা কিছে একটা। 20 কি ওই 20 কি ফ্রি? দিতে পারে, হ্যাঁ দিয়ে দিতে পারে, যেহেতু নেয় নাই দিয়ে দিব। ও সরি, 10 নাম্বার হলো তোমার ল্যাব পারফরম্যান্স, আর 5 নাম্বার হলো তোমার ক্লাস অ্যাটেন্ডেন্স, আর 5 নাম্বার হলো তোমার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো নাই। ও যে ল্যাব 1 এ যা করছে ওটাই। আর বাকি 10 কো? ল্যাব পারফরম্যান্স 10 মার্ক। হ্যাঁ, ল্যাব পারফরম্যান্স তো কোনো কাউন্ট নাই ভাই, তো ইচ্ছা মতো ইয়া করছে। মানে উনি তো কয়ও নাই যে তোমার ল্যাব করতে হইব, এটা হইব না ওইটা হইব উনি না, ওই আরে যে দিয়ে দিব। ইয়া দিব হয়তো। এত কাহিনী করবো না আমরা। So, আর যেগুলো ভাই ধরো নাম লিখে নিছে ওগুলো হয়তো বা উনি ওনার কাছেও নাই গা, ফালায় ফুলা দিছে হয়তো, এমন হতে পারে। ভালো গ্রেড পাইলে হয় ভাই, আল্লাহ জানে। হ্যাঁ আচ্ছা, জানি না ভাই, আমি আমার অলরেডি একটা কুইজে মারা দিল, আমি ভাবছি সেকেন্ড কুইজটা হইল না। একটা কুইজ হলে ভালো হইতো। যাই হোক, দেখো ভাই পরে হ্যাঁ। H1 এর মানটা বাইর করলাম আমরা, বুঝছো না এই ক্যালকুলেশনটা? H1 টা কেমন আসছে? গুণ লেখছো না প্লাস লেখছো? এটা কোনটা? 0.1 ইনটু 0.1। যোগ হ্যাঁ, যোগ যোগ। এই যে যোগ, এটা যোগ, তাহলে দুইটা এটা- যোগ হবে, কারণ কি দুইটা এজ এখানে দেখছো, এই যে দুইটা এজ না, সো ওর দিকে যেহেতু দুইটা এজ আসতেছে আমার, ওই দুইটা এজ আমরা ক্যালকুলেশন করতে হবে না, অ্যাড করতে হবে না দুইটারে? তো 0.1 যোগ করলে 0 কেমনে হয়? ভাই 0 পয়েন্ট না, এটা ডট দিয়ে আমি বুঝাইছি গুণ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে? Okay. যাই হোক, সো গুণ করছে এখানে, হ্যাঁ। গুণ করার পরে 0 0 আসছে, এন্ড দেন ফাইনালি আমার H1 এর आंसर 0, কিন্তু আমার 0 রাখলে হবে না, আমার এটা সিগময়েডে কনভার্ট করতে হবে। সিগময়েড কেমনে করে? সো এই যে A1 আমি ধরছি, মানে সিগময়েডের মানটা রাখার জন্যই আমি মেইনলি A1 নিছি, বা A2 A3 A4 A5, তারপর সিগময়েড H1, ঠিক আছে? সো সিগময়েডের সূত্র তো জানোই, 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, অর্থাৎ মাইনাস H1। H1 এর ভ্যালু কত? 0, তার মানে এই জায়গায় হচ্ছে আমার 0, বুঝছো? হুম, হুম। হ্যাঁ বুঝছি ভাই। পরে ঠিক আছে, পরেরটাও সেম। প্রত্যেকটা ক্ষেত্রে আর কি H1 H2 H3 তো H4 এক্সপ্লেন করতে হবে প্রত্যেকটা? না ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো তোমার তো মনে করো তুমি তারপরে A5 পেয়ে গেলা, মানে তুমি লাস্ট আগের পেজে একটু যাও তো ভাই, আগের পেজে একদম টোটাল লাস্ট পারে A5। H5 পর্যন্ত। হ্যাঁ, তারপর সেম একই ভাবে হচ্ছে তোমার A5 তুমি পেয়ে গেলা। সো A5 আচ্ছা একটা মিনিট, যেটা প্যাকেজ বলো। হ্যাঁ। তুমি জাস্ট আরেকটা বুঝাও, তাহলে মনে হয় আমার একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা H2 টা দেখো তাহলে, এই যে H2 তো এটা, আমার H4 দেখতেছো? টা বোঝাও। H4 H না, লাস্টেরটা বুঝাও। আচ্ছা H5, আচ্ছা H5 ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো আতিক, H5 আমার এজ আসতেছে কয়টা? দুইটা না? এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা। তো ভাই এই H4 এজটা টা নিয়ে আগে, বোঝাও। H5 আবার ওই পেজে যাইতে হবে তোমার। আচ্ছা তো কোন দিকে? H4 বুঝাও, তো H4 আচ্ছা H4 ঠিক আছে H4, এই যে দেখো H4, সো
ওয়েট আমি নিচে H4 এর মধ্যে আমার মূলত কয়টা এজ আসতেছে? দুইটা না? একটা আসতেছে 2 থিকা আর একটা আসতেছে 1 থিকা, হুম। রাইট? বুঝছো না? তো কোনটা এক্স আচ্ছা, ঠিক আছে। করবো? হ্যাঁ, বুঝি নাই। এক্স ওয়াই বুঝবো কেমনে? মানে যেটা এক্স এর থেকে আসতেছে না ওয়াই থেকে আসতেছে বুঝবো কেমনে? এক্স দুইটা ওয়াই থেকে তো আসবে। না না না, তুমি জাস্ট ইয়ার কথা চিন্তা করো, কোন নোড থেকে আসতেছে বা কোন নিউরন থেকে আসতেছে। দুই এই নাম্বার। নিউরনটা থেকে আসতেছে না, এই যে এইচটা দেখো, এই হ্যাঁ। যে অ্যারো। হ্যাঁ হ্যাঁ তারপর আবার দেখো এই 1 নাম্বার নিউরন থেকে কিন্তু এটা আবার এখানে আসতেছে, তার মানে দুইটা এজ। তুমি জাস্ট এই দুইটা এজের কথা কল্পনা করো, হ্যাঁ হ্যাঁ বুঝছো? করবো। হুম। ঠিক আছে। এখন আমার যেহেতু এই যে লাইনটা বা এই এজটা যেহেতু 2 নাম্বার নিউরন থেকে আসতেছে, এই 2 নাম্বার নিউরনের ভ্যালু কই আছে? A1 এ আছে না? হুম, বুঝছো? বুঝতে পারছি। কারণ আমি A1 এর মধ্যে অলরেডি সেট করছি, এই যে দেখো ও A1 ভ্যালুটা, হ্যাঁ রাইট? হ্যাঁ সো এইবার এই বুঝতে পারছি। ভ্যালুটা তুমি কি করবে? এখানে বসাবো, অর্থাৎ A1 ইনটু W6। W6 কেন? কারণ এই যে নিউরন আর ওর সাথে সংশ্লিষ্ট যেই ইয়াটা আছে, ওয়েটটা আছে আমার, ঠিক আছে? এই ওয়েটটা আমি নিব, অর্থাৎ আচ্ছা ভাই, W6। ফার্স্টে কি অ্যাক্টিভেশন ফাংশনটা চালাই দিব? হ্যাঁ, হ্যাঁ। সব মানে প্রত্যেকটা ভ্যালু তুমি বের করবা, অ্যাক্টিভেশন পরে ফাংশন অ্যাক্টিভেশন ফাংশন অ্যাক্টিভেশন প্রত্যেকটার জন্য। ফাংশনটা পরে চালায় না নাকি? না, না, প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ভাই। তুমি H1 বের করবে না? মানে সো H1 ফার্স্ট বের করার পরে তোমার H1 এর S1 জন্য, আর S2 তো তোমার ফার্স্ট লেয়ার, তাই না? হ্যাঁ, প্রত্যেক লেয়ারে করতে হবে এটা, প্রত্যেক লেয়ারে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক ঠিক লেয়ার। আছে। ওকে, তারপরে হচ্ছে তোমার ধরো A1 লিখলা, A1 ইনটু W6 কেন? কারণ দেখো A1 এর সাথে এটা সংশ্লিষ্ট এবং এটা 3 এর দিকে গেছে আর কি, মানে H4 এর দিকে গেছে, সহজ কথায়। ড্যাশ এই জন্য থেকে মাইনাস হয়। ওকে। তারপর হচ্ছে প্লাস A2 মাল্টিপ্লাইড বাই, তারপর হচ্ছে আমাদের W7, কারণ W7 হচ্ছে আবার আমার 1 থেকে ইয়ার দিকে গেছে, এই যে H4 এর দিকে গেছে, দেখছো? এই যে এই লাইনটা, বুঝতে এই পারছি। জন্য। সো একটু ক্লিয়ার। পরে ওটার ভ্যালু বসাইলাম, A1 এর ভ্যালু 0.5 আর A2 এর ভ্যালু আমি ক্যালকুলেশন করার পর এখানে আবার পাইছি 0.5, ওইটার ভ্যালু বসাইলাম। আর W6 W7 এর ভ্যালু কত ওগুলো তো দেওয়াই আছে চিত্রে, ওগুলো বসায় তুমি 0 পাবা। ওকে। 0 যেহেতু পাইছো, তার মানে তোমার A4 এর ভ্যালু 0.5 কেমনে হইলো? এই যে এই সূত্র আগে দিয়ে। করছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই শেষ তোমার তাহলে। মেইন প্রপাগেশন শেষ। এমনি করে তুমি এখন এই পর্যন্ত H3 H4 এর ভ্যালু পাওয়া গেছো, তাহলে এই দুইটা ভ্যালু ইউজ করে তুমি কি পরেরটা বের করতে পারবে না একই রকম ভাবে? হ্যাঁ হ্যাঁ পারবো। এটাই শেষ। তাহলে তোমার তোমার ভাই মেইনলি আউটপুট ভাই হচ্ছে, নতুন লিংক জয়েন করো ভাই, মিট শেষ হয়ে যাবে। আচ্ছা, ওকে। চ্যাট বক্সে, মিটের চ্যাট বক্স। ওরে বস একদম পুরা নেতা সাজ। শুরু করো ভাই। ভাই দেখতেছো স্ক্রিন? স্ক্রিন দেখতেছো না? হ্যাঁ হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। সো তাহলে তো বুঝলাম, তাহলে আমাদের মানে একদম শুরুতে যেই কি জানি কয় প্রপাগেশন, নামটা কি এটার? ফরওয়ার্ড প্রোগ্রেশন। ফরওয়ার্ড প্রপাগেশন। হ্যাঁ, ফরওয়ার্ড প্রপাগেশন হচ্ছে আমাদের আউটপুট, তাহলে আমরা 0.5 পেয়ে গেছি, এই যে লাস্টের যেটা A5 এর ভ্যালু। মানে এই হচ্ছে শেষ। সে ফরওয়ার্ড প্রপাগেশন ডান, তার মানে হচ্ছে 4 মার্ক হয়ে গেল। এখন বাকি 8 মার্কের জন্য আর কি পড়তে হবে, দেখো। তো এখন হচ্ছে আমাদের ব্যাক প্রপাগেশনে যেতে হবে, ঠিক আছে? তবে ব্যাক প্রপাগেশনে যাওয়ার আগে রাফি একটা ইয়া দিছিল না, কয়েকটা রুলস ছিল, ওই যেন রুলস গুলো। আচ্ছা, তোমার রুলস এই দেখা ফেলাইছি ভাই। কি দেখছো? কিছুই নাই। আরে আমার যে নদিয়া রিলস দিছিল, আহ, বুঝবা? দেখাই দাঁড়াও। থাক আরে এটা থাক আমার থাক একটা ভাই। আরে ভাই ল্যাপটপ অফ করে দিতেছি ভাই, সময় নাই ভাই, তাড়াতাড়ি। আরে দূর ভাই, আরে ভাই দূর। দেখছো এই কি যে দেখায়? নাপাক, এতে ওরা নাপাক করে দিলা ভাই। ধুর। তোমাকে মিয়া দেখা মনে হয়, কারা দেখা মিয়া মজা লো? আরে সবাই কি কিছুই নাই, রাফির মতন নাকি? কিছুই নাই এখানে। যাই হোক, ওকে, দাঁড়াও। রাফি, তুমি শীটটা কই দিছিল? এই যে এই যে দেখো, ফরওয়ার্ড প্রপাগেশন, ঠিক আছে? আর ফরওয়ার্ড তো বুঝতে পারছো। এখন ব্যাকওয়ার্ড দেখো, ব্যাকওয়ার্ডে আমাদের মেইনলি কি করতে হয়? ফার্স্টে এররটা বাইর করতে হয়, ঠিক আছে? আমাদের টার্গেটের আউটপুট স্যার বইলা দিবে যে আমাদের আর কি তোমার টার্গেট কত, আর আউটপুট তো আমরা পাইছি অলরেডি 0.5 ওইটা। সো তুমি ফার্স্ট এটা এরর বের করবা, আর পরে হচ্ছে ডেরিভেটিভ অফ সিগময়েড। সিগময়েড এটা ডেরিভেটিভ বের করতে হবে। ডেরিভেটিভের সূত্রটা হচ্ছে এই যে এটা, সিগময়েড অফ এক্স আর হচ্ছে 1 মাইনাস সিগময়েড অফ এক্স, ঠিক আছে? এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। আর ডেল্টা আউটপুট বাইর করতে হবে। ডেল্টা আউটপুটটা কি ওটা আমি তোমার এখান থেকে দেখাই। ডেল্টা আউটপুটটা মেইনলি হইতেছে আমাদের ব্লেম, বুঝছো? কতটুকু ব্লেম নিবে, যে আমাদের সার্টেন একটা ইয়া আছে। ধরো এই যে এই নিউরনটা, ভাই বুঝতে পারতেছো? 5 নম্বর নিউরন, এই নিউরনটা মনে করো কতটুকু এফেক্ট ফেলতেছে আমার পুরা নেটওয়ার্কটাতে, ওই ব্লেমটা হচ্ছে আবার ডেল্টা দিয়ে প্রকাশ করে। মানে লাস্টের নিউরনটা। প্রতিটা নিউরনই, যেমন 4ও কিন্তু একটা ব্লেম নিবে,
একইভাবে 3 একটা ব্লেম নিবে, 2 ও নিবে, 1 ও নিবে, কারণ কারো মানে একজন তো পুরো সিস্টেম নষ্ট করতে পারে না, মানে প্রত্যেকে একটু একটু করে ভুল করছে, ও বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য আমার আউটপুটে এত বড় ডেভিয়েশন আসছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হুম। কাহিনী বুঝছো? হুম। এইটাই হচ্ছে আমার ডেল্টা দিয়ে আমি প্রকাশ করি, ঠিক আছে, যে আমার কতটুকু ওই স্পেসিফিক নিউরনটা কতটুকু এরর করছে বা ভুল করছে, এটা বাই ঠিক করে আছে? থাকে। আচ্ছা, এটা বাইর করার ইন্টারেস্ট কত দেখাইতেছি। different? হ্যাঁ, দেখাইতেছি এটা। সো দেখো, আমাদের এই জায়গাতে চিত্রটাতে আমি আবার যাই। ব্যাক প্রপাগেশনে কি করে, পিছন থেকে আসে না, তার মানে আমি আউটপুট থেকে শুরু করব, রাইট? হুম। বুঝছো? হুম হুম। আউটপুট থেকে শুরু করব। এই আউটপুটের ইয়াটা কত, এররটা কত আমার। সো এটা কেমনে বাইর করে বলো তো? এই যে সূত্রটা দেওয়া আছে, আমাদের টার্গেট হচ্ছে 4, স্যার কোশ্চেনে বলে দিয়েছে টার্গেট হচ্ছে 4 আর অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 0.5, যেটা আমি অলরেডি এখান থেকে বের করছি। হুম। সো এরর হবে এই দুইটার বিয়োগফল, তার মানে 4 থেকে 0.5 বিয়োগ দিলে হচ্ছে 3.5 থাকে। এটা হচ্ছে আমার ওই প্রথমটার জন্য এরর, মানে আমার ব্যাক প্রপাগেশনের যে প্রথম পার্টটা অর্থাৎ 5 নাম্বার নিউরন, এটার এরর হচ্ছে ওইটা, বুঝছো? হুম হুম। ঠিক আছে, এখন দেখো, সো আমার আউটপুট নিউরনের জন্য আমার ডেল্টা বের করতে হবে, রাইট? সো ডেল্টাটা আমি কেমনে বের করব? ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে এরর ইনটু সিগময়েড প্রাইম। সিগময়েড প্রাইম মানে কি? ওই যে সিগময়েডের ডেরিভেটিভ যেটা। সিগমা ইনটু 1 মাইনাস সিগমা যেটা হইতে পারে সিগমা। হ্যাঁ, তার আচ্ছা, এখন কথা হচ্ছে সিগময়েড বা সিগমা কি কয় এটারে, ডেরিভেটিভ না, হ্যাঁ, ডেরিভেটিভটা কেমনে বের করে? a5 ইনটু 1 মাইনাস a5। কারণ দেখো, আমরা কিন্তু এখন কোন জায়গার মধ্যে আছি? a5 এর মধ্যে আছি, রাইট? হুম। সো a5 এর মধ্যে যদি থাকি, তাহলে আমার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে হচ্ছে a5 ইনটু 1 মাইনাস a5। এটাও সিগমা a5 এর সূত্র। রাইট। a5 এর ভ্যালু আমি জানি। ডি1 স্যার এটা পড়াইছিল যে লগ লাইকলিহুড একটা আছে না, লগ লস ম্যাক্সিমাম হ্যাঁ, লাইকলিহুড হ্যাঁ, হ্যাঁ, এস্টিমেশন, ওইরকমই ক্যাটাগরি বাট ডিফারেন্ট। আচ্ছা এক্স্যাক্টলি। এটা কি আমার সিগমা জাস্ট বের হলো এরর ইনটু a5 ইনটু 1 মাইনাস a5? ডেরিভেটিভটা তুমি বের করছো, ডেরিভেটিভটা হচ্ছে এটা, মানে আমরা জাস্ট শর্টকাটে মুখস্থ করে লেখা দিব এটা, ও আচ্ছা, ওকে ওকে ওকে। বুঝছো? সূত্রটা কই থেকে পাবো? রাফি এই যে দিছে, দেখো এই যে এটা। আচ্ছা, সূত্র মনে করা লাগবে না, জাস্ট খালি ডেল্টা আউটপুট পেরে দিব। হ্যাঁ, বুঝছো? সো তাহলে সিগমা প্রাইমটা তুমি বের করলা, আর গুণ দিবা কার সাথে? যে এররটা বাইর করছো ওইটার সাথে, অর্থাৎ এখানে আমি 3.5 পাইছি না, হুম হুম। এই 3.5 দিয়ে গুণ করে দিব, ওকে ওকে। বুঝছো? এটা হচ্ছে প্রথমটার জন্য, তার মানে তুমি ব্যাক প্রপাগেশনে যখন স্টার্ট করবা এই জায়গার জন্য, এর জন্য আর কি। এটার জন্য। এর পরের গুলা হিডেন লেয়ারে একটু ঝামেলা আছে। সো হিডেন লেয়ারের ঝামেলা কি? এই যে ফর হিডেন নিউরনের জন্য তোমার এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সাপোজ তুমি এই যে ডেল্টা যেটা হচ্ছে তুমি যেতম একটা নিউরনে যদি থাকো, তাহলে ওইটার জন্য তোমার ব্লেম এরর কতটুকু হবে সেটা তুমি এই সূত্র দিয়ে বাইর করবে। এই সূত্রটা কি? এটা তো সামেশন, যোগ হবে আর কি। সো ডেল্টা কে মানে কি? কারেন্ট যে হিডেন নিউরনটা আছে আমার, ভালো মতো দেখো, কারেন্ট যে হিডেন নিউরনটা আছে চিত্রের সাথে মিলাও প্রয়োজনে, এর সাথে যে কানেক্টেড নেক্সট লেয়ারটা আছে, এর নিউরনের ডেল্টা হবে, বুঝছো? কারেন্ট হিডেন যে নিউরন আছে, একটা কাজ ধরো করো, তুমি, হ্যাঁ, নাই তুমি ডাবল ট্যাপ করো, তাহলে মনে বেটার হবে। জুম, না না না, মানে আরেকটা ট্যাপ খোলা তারপরে দুইটা পাশাপাশি করো, আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তাহলে বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, এমনি। না, নাইমের ভাই টিচিং স্কিল করা, টিচার মানুষ। চিত্র দেখতেছো? হুম। ভাই এই চিত্রটা না, এটা না, ওই জন্য ও আবার তো ওপেন করতে হবে সব। ডুপ্লিকেট মেনে দাও এটা, ডুপ্লিকেট মাল দিও। আচ্ছা প্যারা নেই। এই যে এটা, ঠিক আছে ভাই, দেখতেছো না এখন? হ্যাঁ হ্যাঁ, হুম, দেখছি। ঠিক আছে, দেখো এবার খেয়াল করো। তো এই জায়গাতে আমাদের হিডেন নিউরন কোনগুলা? এগুলো হচ্ছে হিডেন নিউরন। আউটপুট তো ছিল এটা, তার মানে H3 H4 বা H1 H2 এগুলো হচ্ছে হিডেন নিউরন। এগুলোর প্রত্যেকটার জন্য আমাদের আলাদাভাবে ব্লেম বের করতে হবে, ব্লেম এররটা। সো এই যে হচ্ছে আমার কোন পজিশনে, ধরো আমি H3, তার মানে H3 হচ্ছে আমার ডেল্টা জে, ঠিক আছে? তো ভাই এই যে, হ্যাঁ, যতটুকু করছে ততটুকু করলে চাই দিব না স্যার, চার দিব। তাহলে জায়গা কেন বাকিটা দেখবা না? পারুম না ভাই। কে পারবা না কি লেগা? ইজি তো ইয়ার। কি রে ভাই, মাথায় ঢুকতেছে না। আচ্ছা পড়াও পড়াও, আমি আরো কত কি আমি- আছে ভাই। খুবই ইজি, তুমি জাস্ট কনসেপ্টটা যদি বুঝতে পারো, বাকি সবগুলো হিডেন নিউরন পাইরা যাবে আমি। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ইজি, আমার কাছে সিএনএ ইজি লাগতেছে। হ্যাঁ, এটা ইজি আছে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, 11টা বাইট করে নিই। 0 আচ্ছা, এটার কি ভ্যালু বাইট করছিলাম? ওকে, আমি ভিডিওটা আপলোড করে দিব ইউটিউবে, তারপর দেখতে পারবে।
ওকে, আচ্ছা দেখো এই জিনিসটা একটু পরে দেখো, আমি জাস্ট তোমার শর্টকাটে দেখাই, আমি তোমার ম্যাথ দিয়ে বুঝালে তুমি ভালো মতো বুঝতে পারবা। তাইলে দেখো এই জায়গাতে আমাদের মেনলি কি বলছে, এই সূত্রটা তো আগেরটার মতোই ছিল, একটু আগে আমরা যে আউটপুট লেয়ারের জন্য বের করলাম, আউটপুটের নিউরনের জন্য, ওইটার মতোই কিন্তু সেম জিনিস। দেখো এই জায়গায় কিন্তু আমাদের ডেরিভেটিভটা ইউজ করতে হবে, রাইট? ওই যে এ ফাইভ ইন্টু ওয়ান মাইনাস এফ এফ ছিল না, ওইটার মতোই, ঠিক আছে? এই জিনিসটা কোনো চেঞ্জ নাই, যে কারেন্ট যে নিউরনটাতে তুমি আসো, এই নিউরনটার জন্য তুমি ডেরিভেটিভ বের করবা, সহজ কথায়। হ্যাঁ ওকে একটু আগে ছিল এ ফাইভে, এই জন্য এ ফাইভের জন্য করছো। তুমি যদি এ ফোরে চলে যাও, এ ফোরের জন্য করবা, এ থ্রিতে গেলে এ থ্রি এর জন্য, ঠিক আছে? হ্যাঁ এখন এই অংশটা দেখো, এই অংশটা কি, কারেন্ট যে হিডেন নিউরনের সাথে তুমি আসছো অলরেডি যে জায়গায়, ঠিক আছে? ওইটার যে পরেরটার সাথে কানেক্টেড আছে, ওই লেয়ারের নিউরনের ডেল্টাটা তুমি নিবা, ঠিক আছে? এই যে ডেল্টাটা, এবং তার সাথে হচ্ছে এই যে ডেল্টাটা, অর্থাৎ তোমার এখন এক্সিস্টিং তুমি যে নিউরনের মধ্যে আসো, ওই নিউরন থেকে পরের নিউরন পর্যন্ত তোমার যে ওয়েটটা আছে, একটা ওয়েট থাকে না, যেমন দেখো এই যে এখানে এইচ থ্রি, দেখো আমি এখন এইচ থ্রিতে আসি, হুম। এইচ থ্রির পরেরটা কোনটা? এই যে এইচ ফাইভ, ঠিক পরেরটা আছে? আগেরটা না পরেরটা না পরেরটা, হ্যাঁ। সো পরে যেটা আছে এইচ ফাইভ, সো এইচ ফাইভ এর ইয়া কত, তোমার ডেল্টা ফাংশন কত, মানে ডেল্টা তুমি কত বের করছো? অলরেডি আমরা বাইর করছি না, আমি এই যে দেখো 0.875 বাইর করছি না একটু আগে, যে করলো তুমি 3.5 ইনটু এটা, হ্যাঁ। এটা পরেরটা যে ডেল্টা আছে সেটা মাল্টিপ্লাইড বাই হচ্ছে এদের মধ্যকার যে এজ আছে, ওই এজের ভ্যালু কত, 1, ওকে ঠিক আছে? এই দুইটা গুণ হবে, এবং সাথে হচ্ছে তোমার এই সিগমা প্রাইম, অর্থাৎ ওই যে আমি এটা করতেছি সেটার যেটা করতে, হ্যাঁ যেখানে আসো, যেমন এখন আমরা আসি এ ফোরে, তাহলে এ ফোর ইন্টু ওয়ান মাইনাস এ ফোর, মানে সোজা কথা হলো যে যেটা আমি যাব এটার পরেরটা ডেল্টা আউটপুটের সাথে এজের গুণ হ্যাঁ। করে ওইটার তোমার এজ গুণ কইরা তার সাথে হচ্ছে তুমি ওই যে ডেরিভেটিভটা গুণ করবা, ডেরিভেটিভটা করে দিব শেষ শেষ। সবগুলোর ক্ষেত্রে একই রকম। দেখো তাহলে আমরা আউটপুট এটা তো বের করতে পারছি একটু আগে, আউটপুট এটা শুধু ডিফারেন্ট, বাকি সবগুলো সেম। আউটপুটেরটা হচ্ছে আমাদের আগের নিয়মে যে এরর বাইর করতে হবে, এরর বাইর করে সিগমা প্রাইম দিয়ে তারপর হচ্ছে বাকিটা করতে হবে, গুণ এখানে করলে হয়ে জাস্ট যাবে। আউটপুটটা জাস্ট লাস্টেটাই আউটপুট বের হবে হ্যাঁ, লাস্টেরটার জন্য এই সিস্টেমে করতে হবে, অর্থাৎ যেই এররটা আছে, এই এররটা কেমনে, টার্গেট আর অ্যাকচুয়ালের বিয়োগফল, হুম। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার আউটপুটের জন্য, অর্থাৎ এই 5 H5 নাম্বার নিউরন, 5 নাম্বার নিউরনের জন্য, ওকে ঠিক আছে? আর ভিতরে যত হিডেন লেয়ার আছে সবগুলোর জন্য তুমি এই নিয়মটা ফলো করবা, এই যে কিন্তু যে নিয়মটা কথা হলো মাত্র যদি বুঝাইতেছি। দুইটা কানেক্টেড আছে যেমন H1 এর ক্ষেত্রে দুইটা কানেক্টেড আছে H হ্যাঁ, ওটা যোগ করবা, এই যে দেখো পরেরটার ক্ষেত্রে দেখো, এই যে দুইটা যোগ করা আছে না, যোগ করবা, কারণ এখানে তোমার ফর্মুলাতে কি সামেশন ছিল না, এই যে ও আচ্ছা সামেশন, ওকে ওকে সামেশন করার পরে তারপর গুণ করবে এটার সাথে, আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে? হুম ওকে, ঠিক আছে বন্ধুগণ, আমি গেলাম, নাইম কালকে ভাই 11টার দিকে খাইগো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। বাই। আচ্ছা হ্যাঁ নাইম বাকিটা বুঝ হ্যাঁ তুমি কি বুঝবা বাকিটা? হ্যাঁ হ্যাঁ বুঝাও ঠিক আছে, দেখো খেয়াল করো তাহলে। এরপরে আমরা যাই হচ্ছে, ধরো তোমার এ ফোরে যাই, তাহলে এ ফোর কোন জায়গায়, যে এ ফোর হচ্ছে এখানে, হুম, হুম, মানে এইচ ফোর যেটা, ঠিক আছে? সো তুমি খেয়াল করো ভাই, হুম। তুমি দেখো তো এর পরে যে ডেল্টাটা আছে, মানে পরের যে নিউরনটা ডেল্টা কত বলো তো আমারে? কোনটা এ ফোরে আসি আমরা, এ ফোরে, হ্যাঁ। তাহলে এ ফোরের পরের নিউরন কোনটা, পরের নিউরন H5 এইচ ফাইভ, তাহলে এইচ ফাইভের ডেল্টা কত? 0.875 এক্স্যাক্টলি, তার মানে তুমি ফার্স্টে লিখবা এটা, এবং ওদের মধ্যকার যে আমার এজটা আছে, এই এজের মান কত, -1 -1, তাহলে দুইটা গুণ করবা, এই যে গুণ করছো। আর হচ্ছে তুমি এখন আসো হচ্ছে এ ফোরে, তার মানে এ ফোরের ডেরিভেটিভ বের করবে, ডেরিভেটিভ কত, এ ফোর ইন্টু ওয়ান মাইনাস এ ফোর, হ্যাঁ তারপর ওর ভ্যালু তুমি বাইর করবা, ভ্যালু বের করার পর তুমি দেখবে 0.25 আসে, ওকে তারপর দুইটারে গুণ করে দিবা, দেন তুমি যেটা পাবা এটাই তোমার হচ্ছে ডেল্টা এ ফোর এর মান। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে মানে এই যে এ ফোরটা, এই এ ফোর কতটুকু ভুল করছে তোমার এই টোটাল নেটওয়ার্কে, সেটা তুমি এখান থেকে পাবা, ওকে আচ্ছা ঠিক আছে? এইভাবে তুমি এ থ্রিটা বের করতে পারবা সেম ভাবে। তাহলে এ থ্রিটা বলো তো কেমন হইব? A3 টা হবে তোমার ফার্স্টে A3 নিজেরটা ডেরিভেটিভ এটা তো থাকবেই আর হ্যাঁ, ডেরিভেটিভ, তোমার H5 এর যে আউটপুট হ্যাঁ। আছে সেটার সাথে H এর গুণ আউটপুট বলতে আউটপুট না, ওইটা হচ্ছে তোমার কত, ডেল্টা, output। হ্যাঁ ডেল্টা আউটপুট। Okay. ওইটার সাথে তোমার এই যে যে এজটা আছে, এইজের যে ওয়েটটা আছে, ওয়েটটা গুণ দিতে হবে। হুম হুম গুণ দেওয়ার পরে তুমি যেটা পাবা ওইটা ক্যালকুলেশন করার পর তুমি একটা অ্যান্সার পাবা, তাহলে তোমার এটাই হচ্ছে মেলে ডেল্টা, ঠিক আছে? হুম, হুম। সো বাকিগুলো কি পারবে এমনি? হ্যাঁ পারবো তারপরটা হচ্ছে এ টু এ ওয়ান সেম ভাবে। এখন হচ্ছে আমাদের মেইন কাহিনী, আমরা এটা ক্যান বাইর করছি, এটা যদি আমরা না চিনি তাহলে আমরা ওয়েট আপডেট করতে পারবো না, যদি স্যার তোমার বলে যে ওয়েটগুলো আপডেট করো, কারণ এখন তুমি ভুল পেয়ে গেছো। আর যে তোমার কত পার্সেন্ট ম্যাথ হয়েছে এটা এটার তোমার 80% হয়ে গেছে এখন, ও আচ্ছা আচ্ছা ওকে ওকে? সো তুমি মনে করো ডেল্টা বাইট করে ফেলাইছো, ডেল্টা বাইট করছো মানে হচ্ছে তোমার অনেকটু কাজ শেষ। এখন তুমি ওয়েটগুলো আপডেট করবা, যে এই যে দেখো এই জায়গায় ওয়েট -1 আছে, এই জায়গায় 1 আছে, এইগুলোটা আপডেট করলে তোমার পুরো নেটওয়ার্কটা একদম পারফেক্ট হবে, পারফেক্টলি ও আর কি বলতে পারবে যে এটা হচ্ছে এটা,
ওকে ওকে। ঠিক আছে, এখন দেখো তাহলে ওয়েটটা আপডেট করবা কেমনে? ডেল ডাব্লিউ হচ্ছে তোমার ওয়েটের যে চেঞ্জটা, সেই চেঞ্জটা, ঠিক আছে? হুম। আর এই জায়গায় ইটা জিনিসটা কি? লার্নিং রেট। এই লার্নিং রেটটা হচ্ছে স্যার তোমার কোশ্চেনে দিয়ে দিব, যদি না দিয়ে দেয় তাহলে তুমি এটা বের করতে পারবে না। ওকে। তো তোমার এই ইটার মানটা দিয়ে দিবে লার্নিং রেট। আরেকটা হচ্ছে তোমার এই যে ডেল্টা আউটপুট, হুম হুম। বুঝছো? ডেল্টা আউটপুট। আর একটা হচ্ছে ইনপুট। ইনপুট কোনটা? সাপোজ তুমি 4 আর 5 এর মধ্যে চিন্তা করো, 4 নাম্বার 5 নাম্বার যে নিউরনটা আছে এই নিউরনটা নিয়ে চিন্তা করো, তাহলে এই জায়গার মধ্যে ইনপুট কে আউটপুট কে? H3। H3 হচ্ছে ইনপুট, হুম হুম। আর আউটপুট হচ্ছে কোনটা? H5। H5, রাইট? তাহলে এই যে এখানকার ডেল্টা আউটপুট কোনটা হবে? H5 এর তোমার যে ডেল্টার মান সেটা। ওকে ওকে, হ্যাঁ। আর ইনপুট কোনটা হবে? ইনপুট হবে হচ্ছে তোমার এই যে এটা, অর্থাৎ A3। H3 এর ডেল্টা A3 ডেল্টা না, A3টা। আচ্ছা ওকে। A3 হচ্ছে ইনপুট, মানে A3 মান ডেল্টার মানটা না। ডেল্টার মানটা না। ডেল্টা শুধু আউটপুটেরটা দিবা আর কি, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে? আর A3 মানটা তারপর তিনটা একসাথে গুণ দিবা, গুণ দিলেই তোমার ডেল ডাব্লিউর মান চলে আসবে। ডেল ডাব্লিউর মান হচ্ছে তোমার কি পরিমাণ পরিবর্তন করতে হবে। ওকে ওকে। এখন এই যে পরিবর্তন করতে হবে, এই পরিবর্তনটা কার সাথে যোগ করবা বলতো? ওল্ড এর সাথে, মানে আগের যেটা আছে সেটার সাথে যোগ মানে করে দিবা। কারেন্ট প্রিভিয়াসটার সাথে আপডেট করে দিন। হ্যাঁ, কারেন্টটা হচ্ছে 1, তার মানে 1 এর সাথে আরো যোগ করে দিবা ওই ভ্যালুটা, শেষ, Okay. তোমার ওয়েট আপডেট হয়ে গেছে। প্রতিটার ক্ষেত্রে সেম ভাবে করতে হবে। ও, তাহলে কি জাস্ট এন এর ম্যাথ কি এতটুকুই? সাইড পড়া লাগবে না? এতটুকুই, এতটুকুই, হ্যাঁ। সাইড পড়া লাগবে না? আর স্লাইড পড়লে তুমি এক্সট্রা আরো রুলস দেখতে পারো, মানে স্যারের মানে যে প্রবলেম দিচ্ছে প্রবলেমটা আর কি আমরা সলভ করা যায়। এখন কি তুমি সাইড পড়বা? এন এর? আমি আর সাইড পড়ব না, আমার সিএনএন দেখতে হবে ভাই, সিএনএন দেখতে হবে। আর ইয়া ওই যে নাইব বায়াস ওগুলো বাকি আছে, ওগুলো দেখতে হবে। ও, না বেশ সহজ। তুমি তোমার একটা ভিডিও দিছি না, ওটা দেখো, পাইরা যাবা। কই ভিডিও পাঠাও নিয়ে? ইয়াতে ওই যে গ্রুপে দিছি, দেখো। আচ্ছা ঠিক আছে, কখন দিছো? মাত্র? না, আগে দুপুরে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি তাহলে। না, ওকে ইংলিশে আছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে তাহলে। কি ইয়া করি এখন তাহলে, স্টাডি করি নাকি নিচে? হ্যাঁ আচ্ছা, এন এর ম্যাথ তো জাস্ট একটাই দিছে, এটাই এটাই তো। একটাই, একটাই দুইটা পার্ট আর কি, ইয়া কি জানি, ফরওয়ার্ড আর একটা ব্যাকওয়ার্ড। ওকে ওকে। এটা দিলে তো ভাই, এটা তো সিএনএ হচ্ছে সহজ এন। হ্যাঁ, সিএনএন এর সহজ, মানে মেইন কথা হচ্ছে সহজ ছিল না, সহজ আর কি কোথায় কোথায় বাইর করতে হয়। ওই ভাই তাকি মাকি ভাই কনফিউশনে ফেলা দিছে। হ্যাঁ, আচ্ছা ওকে, আমি ঠিক এটা আছে ভাই। ওইটা আমি রেকর্ড করতেছি। ওকে। ওকে ওকে, ঠিক আছে ভাই।